আমার বাপ আমার একটু কালো ছিল। বাপ কালো ছিল, একটু লম্বা চেহারা ছিল। আর মায়ের চেহারাটা? মায়ের চেহারা ভাসে না, মা তো রাগ করে গেছে গা, মায়ের উপর অনেক অভিমান আছে। অভিমান আছে? কেন অভিমান আছে? মা চলে গেল, আমি এক বাচ্চা, কেমনে করে মা চলে যেতে পারলো? আসেন, বুঝে যান, যান পাশে যান। কে হয় আপনার মেয়ে? কি মনে হয়? জিজ্ঞেস করবেন না কিছু? উনি যে মেয়ে দাবি করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো খেয়াল আছে। এটা 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 আমার ফুপু, না বড় ফুপুর মতন লাগে। তাহলে তাহলে চিনতে এটা পারি। তোমার মা? এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। আসসালামু আলাইকুম। কে এটা? আপনাকে তো চিনছি। হ্যাঁ, এটা কে? পোলা আপনার ছেলে? মাশাআল্লাহ। কি নাম? কি নাম বাবা? বলো। আরাফাত। আরাফাত। আরাফাত না? কয় ছেলে মেয়ে আপনার? দুই ছেলে। এটা কি ছোটটা? এটা ছোট, মাইয়া বড়। মেয়েটা বড়। মানে দুই ছেলে এক মেয়ে? এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে। আর মেয়েটা কোথায়? মেয়েটা বাসায়। বাসায় রেখে আসছেন মিরপুরে না? মিরপুর, নানির বাসায়। নানুর বাসায়। আপনি কি হন? আপনার নাম? আমি ওর আম্মা। আম্মা বলতে আপনার কাছে বড় হয়েছে? হ্যাঁ। মাশাআল্লাহ। কি নাম আপনার? আমার নাম হাসিনা। হাসিনা। কিভাবে পাইছিলেন ওনাকে একটু বলেন তো? ওনাকে আমার ঘরে ভাড়াইতে ছিল। হ্যাঁ। ওই ভাড়াইতে বেবি ট্যাক্সি চালাতো। আচ্ছা ওই চালাতে যে গাড়ির মধ্যেই পাইছিল। আচ্ছা, আপনার বাড়ির ভাড়াটিয়া। হ্যাঁ। তারপরে সে এবার পাইয়ে আমার কাছে নিয়ে আসছে। হ্যাঁ। আইসে তাই যে আমি ঘরে নাই, আমি আমার ভাইয়ের ইসে গেছি হ্যাঁ। এয়ারপোর্টে। আচ্ছা আমার ভাইরে তুলে দিতে। আচ্ছা। আমি ঘরে আইসি রাত্রি। হ্যাঁ। রাত্রিবেলা আসলে পরে ও বলতেছে যে নানি এই মেয়েটারে রাখবা, হ্যাঁ। তোমার তো বাচ্চা কাচ্চা নাই, হ্যাঁ। তা রাখো। আচ্ছা। তাই আমি কিছু যে রাখবো, তারপর আবার কোনো ঝামেলা হবে না তো। হ্যাঁ। এই আমাদের চকলেট আছে না? কালকে চকলেট দিয়ে গেছে না কিছু? তুমি জানো না, তুমি পরীক্ষা দিতে গেছিলা। ওই সাইডে দেখো বা এতে চকলেট আছে, ওর কিছু চকলেট দাও। ঝামেলা তো হবে না। হ্যাঁ। তারপর কি যে ঝামেলা হবে, তখন ওর আব্বা বললো যে তো চলো ইসে যাই, থানায় যাই। হ্যাঁ। আমাকে সামনেই থানা। হ্যাঁ। থানায় গেলাম, থানায় যে জিডি করলাম, জিডি করে ওইখানে পুলিশ আবার ওকে দেশের পাবনার একটা লোক পুলিশের চাকরি করে। জি। তো উনি আবার বললো কি যে মেয়েরে আমাকে দিয়ে দেন। আচ্ছা। তখন ও কানলো, কয় কি যে না আমি এর সাথে যাবো না, আচ্ছা, আমি আমার আম্মুরে ছেড়ে যাবো না। আপনার আম্মা ডাকছে? আচ্ছা। এটা কয়দিন পরের ঘটনা? আপনার এখানে কয়দিন পরের ঘটনা? সেই রাত্রে। সেই রাতে আম্মা বলে ডাকছে? হ্যাঁ। মনে আছে ঘটনাগুলো এগুলো সব যা বলতেছে? হ্যাঁ মনে আছে। আচ্ছা। জড়া ধরে রাখছে, হ্যাঁ। আমাকে ছাড়ছে না। আচ্ছা। আরেকটা লোক ও ওসি, হ্যাঁ। উনিও কইছে কি যে আমার তো ছেলে পেলে নাই, ভাবি আপনার মেয়েটারে আমাকে দিয়ে দেন। হ্যাঁ। তার নাম কই কি যে মেয়ে তো যাবে না কোথাও, হ্যাঁ। আমার কাছে থাকবে, মানে সুস্থভাবে কিভাবে থাকে সেই ব্যবস্থা করে দেন। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন ছিল এই সময়টাতে? ওই সময় আমার ছেলে মেয়ে নাই। ও, আপনার ছেলে মেয়ে নাই? আচ্ছা, তখন ছেলে মেয়ে হয় নাই? না। আচ্ছা, তারপরে হইছে আমার একটা মেয়ে। আচ্ছা। এরপরে আচ্ছা, তো এটা তো ওই মানে আপনাকে মা ডাকতো, তার মানে আপনার হাজবেন্ডকে তো বাবা ডাকতো নাকি? হ্যাঁ। উনি কোথায়? উনি মারা গেছে। মারা গেছে। তো এটা উনি মেনে নিয়েছিল সহজভাবে? হ্যাঁ। হ্যাঁ। উনি তো রাজনীতি করতো। হ্যাঁ। আমলিকের। আচ্ছা। তো উনি মানে সব মানুষকেই মানে পছন্দ করতো। হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। মানে যত মানুষ থাক ওনার ভালো লাগতো। তো মেয়ে হিসেবে মেনে নিছে। হ্যাঁ। তো আপনার কাছে আসছিল কতটুকু বয়সে? এই ওই ছবি আছে তো যে আপনার কাছে জমা দিয়েছি না, ওই বয়সটাতে আসার পরে ছবি তুলে রাখছিলেন। তোর কাছে আপনারা জিজ্ঞেস করেন না যে তোর বাড়ি কই, কি অবস্থা, যাবি কিনা? ভয়তে কইতেই পারে না। ভয়তে বলতেই পারে না। তারপরে আরো কয়েকজন আইছিল খোঁজে। হ্যাঁ। তখন একে দেখানো হয়েছে, কয় কি না এ না। আচ্ছা। কয় যে এ মেয়ে না। ও খোঁজে আসছে আপনাদের বাড়িতে যে আমাদের মেয়ে হারায় গেছে বা এরকম কোনো কিছু? আমাকেও বাচ্চা হারাই গেছে, আমার মেয়ে এত বড় খুব কান্দাকাটি করতেছে, করতে তখন আর কি এরে দেখানো হলো। তখন কয় কি ওর বাপ আবার একটু রাগি ছিল তো, কয় কি যদি কত কি যে হ্যাঁ এটা আমার মেয়ে। আচ্ছা। তখন ওর কাছে আমি জিজ্ঞেস করতাম যে মেয়েটা তাহলে ছিল কোথায়, আচ্ছা, আর কোন দেশের মেয়ে এই জায়গায় কিভাবে আসলো। আচ্ছা। তখনও বলি নেই যে এইভাবে আইছে। পরে কি আপনার কাছে ক্লিয়ার করছে যে এইভাবে? বলেন নাই? তখনও বলেন নাই? এই আপনার কাছে নানি আজকে যদি আরেকটা নানি পাওয়া যায় তাহলে কি হবে? মানে সত্যি কথা বলছে। সত্যি কথা বলছে আপনার কাছে। আচ্ছা, তো এই যে এখানে আসছে, আপনার অনুমতি ছিল? অনুমতি দিয়েছেন আপনি? হ্যাঁ। আমিও ওই সময় একটু অসুস্থ ছিলাম, শরীর খারাপ ছিল, তখন আমার ওই মেয়ের জামাইরে দিয়ে ওরে পাঠাইছে। তো আপনার খারাপ লাগবে না যদি আজকে ওর নিজের মা পেয়ে যায় বা এরকম কোনো কিছু যদি পরিবার পায়? খারাপ তো লাগবে, আর ও তো যাবে না।
যাবে না? যাবে না, না রাইখা দিবেন আপনি? যেতে দিবেন না, কোনটা? আমি যাবো না। হ্যাঁ, না গেলে তো আপনি আসছেন কেন? লোকজন তো ধরবে আপনারে। যাবে না কেন? বেড়াতে ও জায়গা যে নেই বৃত্তান্ত তো বলছে কিছু না কিছু আমার কাছে। হ্যাঁ, ও যাই ওখানে থাকতে পারবেও না। আচ্ছা, কেন পারবে না? কেন মানে ছোটতেই তো এখানে। না, কিন্তু আবার এইটা দেখেন, একটা জিনিস যেটা সেটা হচ্ছে, যেহেতু বাবা মা আসতেছে, তাদেরকেও আবার যদি এরকম ওনারাই আত্মীয় হয়ে থাকে, ওয়ারিশ হয়ে থাকে, হ্যাঁ। এটাও বলা যাবে না এরকম না যাবো না, কারণ তারা অনেক কষ্ট করে এমনি আসতেছে, যাইবো। সম্পর্ক রাখতে হবে তো। রাতারাতি তো যাইবো, যাওয়া আসা মানে যাওয়া আসা করতে হবে, একবারে যাবো। একবারে যাবেন না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি টিস্যু দিও ওকে, নাহলে ও হাত হাত মাখায় একদম একবারে পুরো গেলে মাখা করবে। মনে করেন আমি আমার দুধের মেয়েতে আমি একটু বেশি একেই করি। এবার নাম বলো, তোমার নাম কি? বলো। আর বলো। না, তাও বলবেন, আরো কনফিউজ করতে হবে ওকে। ঠিক আছে, তো এই যে মাকে নিয়ে আসছেন আজকে, খুব খুশি হয়েছে, এটাই দরকার ছিল। এখন আপনি জানছেন কবে আমাদের কাছ থেকে যে এরকম একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে আপনার ভিডিও প্রচারের? আমি শুনছি আরো 4 বছর আগে। 4 বছর আগে? হ্যাঁ কইছে হ্যাঁ, মাইয়া যে স্কুলে পড়তো, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। মাইয়া যে স্কুলে পড়তো, ওই স্কুলের ম্যাডামরে কইছে যে আমার মা অনেক ছোটবেলা হারাইছে। তারপর ওই ম্যাডামটাই না একটা দিছিল, এই রেডিওর নাম দিছিল মোবাইল থেকে। তারপর শুভরে কইলাম যে শুভ, না না না, আমি আপনাকে ওই প্রশ্ন করি নাই। সেটা হচ্ছে যে আমরা যে ভিডিওটা প্রচার করলাম, হ্যাঁ। করার পরে যে একটা পরিবার আপনাকে দাবি করছে যে হ্যাঁ আপনি তাদের হারায় যাওয়া মেয়ে, এইটা আপনি জানছেন কবে? 4 দিন আগে। 4 দিন আগে? তাই বলেন, আপনি তো আমার খাবাই ঘাবড়া দিলেন, কোথায় 4 দিন আর কোথায় 4 বছর। 4 দিন আগে। তো এটা শোনার পরে কেমন লাগতেছে যদি নিজের মারে দেখেন? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, খাওয়া নেই, পড়া নেই, খাওয়া নেই, পড়া ঘুমা নেই 4 দিন ধরে। বিশ্বাস করবেন? বিশ্বাস হয় আমাদের, কারণ এগুলো এখন খুব কমন ঘটনা আপন ঠিকানা। আমি দুই রাত ঘুমাইনি, কালকে সারাদিন খাইনি, আজও খাইনি। আপনার এই জামাই কোথায়, হাজবেন্ড কোথায়? বাসে। ওর নিয়ে আসতেন আজকে? ওই ও মানে বিহারি ছেলে তো। হ্যাঁ। আপনার ভিতু ভিতু কেন? আমার সামনেই ভালো করে দাঁড়ায় না এখন তো। তাতে কি হয়েছে? এটা হয়তো এক একজনের এক এক রকমের স্টাইল। তারপরে কই কি যে আপনি গেলেই হবে। সেটা ঠিকই বলছে, আপনি অভিভাবক, আপনি আসছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ঠিক আছে, ও ও আপনার সঙ্গে জি, যেখানে আপনি যাচ্ছেন সেইখানে ও গেলে পরে আমার সমস্যা নেই। সেটা তো অবশ্যই, অভিভাবক পর্যায়ে থেকে তো বিষয়টা তাই। আমার তাহলে খুবই মানে আমাকে। যাক, মাশাআল্লাহ। তো আপনার তাহলে এখন ছেলে মেয়ে কয়জন ওকে নিয়ে? 3টে। 3টা না? 3টাই মেয়ে। ওরা কি সবাই ভাই বোনের মতোই? আরে বাবা, এটা ওর কাছে নিয়ে জিজ্ঞেস করেন। এই যে এই বলতে পারবে, দেখেন না ফটাফট। হ্যাঁ, তো নানি নানি মা নানি। কয়টা জিজ্ঞেস করেন? হ্যাঁ, মা? মা কয়টা? আমার আম্মা কয়টা? বলো। আম্মা কয়টা? 3টা দেখা দাও। 3টা, ওই যে খালাদেরকে মা ডাকে। আমার দুনো মাইয়াই মা করে খালতে। যাক, মাশাআল্লাহ। তো চলেন এবার আপনি ভিতরে চলেন স্টুডিও। ও ওকে নানির সঙ্গে থাকবে, আপনি পারবেন তো ওকে ম্যানেজ করতে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চল চল। আপনার ব্যাগটা নিয়ে নেন, আপনি ব্যাগটা হাতে নিয়ে নেন, অথবা আপনার মাকে দিয়ে দেন। থাকে কিনা তুমি যাও। বসেন, এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, তারপরে আমি ওনাদের সঙ্গে কথাবার্তা বলবো, বলে দেখবো যে সবকিছু মিলটিল আছে কিনা, তারপরে আমি ভিতরে নিয়ে আসবো। একা একা বসতে কোনো ভয় ঠায় নাই তো? ওকে, ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি 3য় ধাপে। এখানে আপনারা চাইলে তথ্যগুলো আরো একবার দেখে নিতে পারেন, মিলিয়ে নেবেন সমস্ত কিছু। আসলে ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আর কোথায় জেসমিন কই? আসসালাম। আপনি জেসমিন, আপনার বাচ্চা কই? নিচে রেখে কেন? কান্নাকাটি করছে। না 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 না, বাচ্চা নিচে রাখা যাবে না। বাচ্চা কার কাছে আছে? বড় ভাই। ও বড় মেয়ের কাছে। না, ভিতরে নিয়ে আসো, বলো যে ভিতরে নিয়ে আসতেছে। প্রবলেম হলে হবে, সমস্যা নেই, বাচ্চা তো। আমি এখান থেকে শুনতে পাচ্ছিলাম যারা চিল্লাচিল্লি করতেছে, বাট ইটস ওকে, বাচ্চারা এটা করবে, এটা খুব স্বাভাবিক, আমরা ম্যানেজ করে নেব। আপনি বসেন জেসমিন, বসেন। জেসমিন, আপনি আমাদের বেসিক ভিডিও অতিথি ছিলেন, আপনার ফেসটা একটু দেখেন তো। ও আচ্ছা আচ্ছা, কততম পর্বের? 60 পর্বের। আপনার ফ্যামিলি এখনো পাওয়া যায় নাই? ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইটা না?
প্লাস আপনি আমাদের এই ভলান্টিয়ার হিসেবে কাজ করেন কতদিন যাবত? যখন থেকে ভিডিও করছি তখন থেকেই আমি, তার আগে থেকে আরিফ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট ছিল, আচ্ছা। পর থেকে আর কি আমরা আরো বাইরে যাই, আর এই মেহমানদের সাথে আর কি আমার অনেক একটা ইয়ে হয়ে যায় যে আমি পাই না তাতে কি হয়েছে, আমি যেন আরো অনেক অন্যজনের পাওয়া দিতে পারি। আলহামদুলিল্লাহ, এই জন্য অসাধারণ এই কাজটা অসাধারণ। করার চেষ্টা করছি। আপনাদের এই যে ভিডিওর যারা খোঁজ খবর দিছে, যেই মেয়েটা আপনাদেরকে খুঁজে বের করছে, সেই মেয়েটা হচ্ছে ও নিজেরও ফ্যামিলি নাই, মানে আমি বলতে ও হারায় গেছে ছোটবেলায়। হ্যাঁ, জেসমিন। আচ্ছা, লাস্টে আমি এটা আরেকবার একটু রিআপডেট করবো, এটা আমাকে, আমি যদি ভুলে যাই আমাকে মনে করে দিও, তোমাদেরকে যখন অ্যাড্রেস করি যে কিছু বলার আছে কিনা। হ্যাঁ, আর আরেক ভাই আসলে ইনকল। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? খুব ভালো আছি। কি নাম আপনার? জালাল। জালাল। জি। কি হন আপনি? যে আমাদের যে ভিডিওতে যাকে দেখছেন তার কি হন? ওটা ভাস্তি। ভাস্তি হন। তো আপনি হচ্ছেন জালাল। আলাল নামে কেউ আসছে এখানে? আপনি আলাল? ও আপনি আলাল, আপনার মেয়ে? আমার মেয়ে। দেখছেন আপনি ভিডিওটা? দেখছি। দেখে এটা আপনি নিশ্চিত যেটা আপনার মেয়ে? হ্যাঁ, নিশ্চিত। আচ্ছা আলাল। কাকা আপনি কি করেন, পেশায় কি করতেন বা করেন? আমি তখন গরুর ব্যবসা করতাম, এখন কি করেন? এখন আলাবাদের কাজ। আচ্ছা, মানে কৃষি কাজ করেন। জি। তো কোনো সমস্যা নেই, ওকে পাশের রুমে নিয়ে বসে ওই চকলেট দেন, ও ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ। তো কাকা এই যে কৃষি কাজ করেন, আপনার বাবা কি পেশায় ছিল? আমার বাবা গরুর ব্যবসা করতো। গরুর ব্যবসা করতো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মাজেদা। কি নাম? মাজেদা। মাজেদা। আপনি কি হন? আমি তার মেয়েরা মই। মেয়েরা মোহন। আচ্ছা, আপনার যে মেয়েটা হারা গেছে মেয়েটার নাম কি? আকলিমেও আলেও। দুইটাই নাম? জি। তো দুইটা নাম কিভাবে হয়? আলেহা আকলিমা কে রাখছে? দুজনে সব করে, একজনে আকলিমে থুইছে, একজনে আলেয়া থুইছে, না দুটোই রাখছি। কে 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 সব করে রাখছে এটা? একটা দাদি থুইছে, একটা নানি থুইছে। ওই জন্য দুইটাই রেখে দিচ্ছেন, জি। একটা আলেহা আর একটা হচ্ছে দুটো আকলিমা। মুরব্বী মানুষ থুইছে, কোনটা ওরা ভালো হয় ফেলে দিন, আর দুটি থুইছে। ও যখন হারা যায় তখন ছেলে মেয়ে কজন ছিল আপনার? ওই মেয়ে আসিল। কি বলেন, এক মেয়ে হারানোর পরে তো অবস্থা কাহিল হয়ে যাওয়ার কথা। জানছেন কেমনে, কিভাবে কি হয়েছে ঘটনাটা বলেন তো? ওই মেয়ে না রাতে, প্রতিদিন রাতে হুম ধুতি একদিন আবার বাইরে করছি যে তুমি বাইরে থাকো, হুম তোমাকে আমি ঘরে তুলব না, ঘরের দরজা চাপে দিনে খালি উল্কা দিনে খালি এবার চাপে থুছি, তুই এসে পরে আবার ফের যা আমি নিয়ে আসবে যাইসু ঘরে এসো, পরে আর আসে নেই, হুম আসে নাই ওই জায়গায় থাকলো। তারপরে আবার ফের কয়া হাইরে করতেছি যে না ঘরে আইসো, হুম হয়তো আমার কাছে এসো, না তো তোমার দাদির কাছে যাও। আচ্ছা পরে দাদির কাছে গেছে। আচ্ছা, তো আপনি হচ্ছেন মানে ওনার দ্বিতীয় স্ত্রী, আমি যদি ভুল না করে থাকি। আর আমাদের ভিডিওতে তো এরকমই তথ্য আসছে যে ও হচ্ছে হলো আপনার কথা যেভাবে বলছে তাতে আপনি হচ্ছেন ওনার দ্বিতীয় স্ত্রী, মানে সৎমা আমরা যেটা বলি। এটা কি ঠিক আছে জি কাকা? আমি কি ঠিক বলছি? না, ঠিকই বলছি। ঠিকই বলছি। তাহলে আপনি কিভাবে জানলেন মেয়েটা হারাই গেছে বা কি অবস্থা, এটার খোঁজটা আপনি কিভাবে পাইছেন? আমি আপনাদের এই ভিডিওতে তার আগে আপনি মেয়ে জানতেন না মেয়ে হারাই গেছে? খোঁজ করছি খুব মেলা। আমি সেটাই বলছি, কবে জানছেন আপনি মেয়েটা হারাই গেছে? কতদিন আগে? হারানোর পরে কি করছেন আমাকে এটা বলেন একটু। আমাদের ভিডিওটা আসলে আজকে হারানোর পরে আমি ওই জায়গায় জায়গায় শুনছি যে অমকানে ছল আছে, আচ্ছা সেখানে যাই যা সেটা না। হারাইছে কেমন এটা একটু বলেন তো কাকা। হারা গেছে মানে আমি তো বাড়ি ছিলাম না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এটা বলছে বাবা 2 দিন 3 দিন পরে আসতো। হ্যাঁ, হ্যাঁ তো বাড়ি থেকে মানে এর সাথে একটু কয় ছল হেঁটে মানে না, আর ওই ছলের মাও ছলের খালা পলিফোন দিয়ে কাছে নিয়ে ওই ছলের খালাতে বোনের বাসা দিয়েছিল, আচ্ছা বেড়াতে গেছিল। আচ্ছা, ওখান থেকে হচ্ছে ওখান থেকে হারা গেছে। তো আপনি জানলেন কেমনে যে? পরে আমার কাছে ফোন হলো, আমি আসলাম বাড়িতে এসে বললাম যে তাহলে আমার ছাড়া ছল হার মা ও খালাদের কাছে দিলে রাখি আমি। তাই তো, হ্যাঁ। তারপর আমি যদি ভাত নাও পাই তা তো আমি ছল খাওয়া দেবো না। রাইট, তারপর? তারপরে বহু কিছু উৎকেন হচ্ছে পাইনি। আচ্ছা, খোঁজ খবর করে আপনারা পান নাই? না। আচ্ছা, তারপর কি পুলিশের কাছে গিয়ে জিডি করা এগুলো করেন নাই? আমরা বুঝিনি, এগুলো বুঝেন নাই? মানুষ আমরা বুঝিনি, যে শুনছি যে আমার চল আছে সেখানে আমরা খুঁজতে গেছি, আমরা ওগুলো বুঝিনি। ওর আপন মা কোথায়, যে গর্ভধারিণী মা, সে কই? কিন্তু অসুস্থ। হ্যাঁ, অসুস্থ। ওনাকে ফোনে নেওয়া যাবে না একটু? ফোনে একটু কানেক্ট করবেন প্রয়োজন অনুসারে ভিতর থেকে। হ্যাঁ, কারণ সে তো পেটে ধরছে। সে কি দেখছে ভিডিওটা? আপনাদের জানা মতো সে দেখছে? তার সাথে কথোপকথন হয়েছে, কথাবার্তা হয়েছে? ছবি আনছেন? ছবি আনছেন? কথাবার্তা বলেন, যোগাযোগ আছে? আচ্ছা, তো ঠিক আছে, তাইলে আজকে থাকলে তো ভালো হতো, এই কারণে সে আসতে পারে নাই, সমস্যা নাই, আমরা কথা বলবো তার সাথে। খুব কান্নাকাটি করতেছে। তার কি পরবর্তীতে বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়েছে। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাদের বাড়ি হইলো তাহলে কোথায়? সিরাজগঞ্জ? সিরাজগঞ্জের গেদা আপনারা? সিরাজগঞ্জের গেদাই বলে না? সিরাজগঞ্জের গেদা। আমার বাড়ি তো উত্তরবঙ্গে, সিরাজগঞ্জের পরেই বগুড়াতে। আচ্ছা বলেন আপনার বাড়ি তাহলে কোথায়, পুরো ঠিকানাটা বলেন।
একডালা একডালা, গ্রামের নাম একডালা। গ্রামের নাম একডালা। দেখছেন এত কিছু মনে ছিল কিন্তু। এটা কি পাবনার কথা বলছে কেন? পাবনা সিরাজগঞ্জ কি? হ্যাঁ সেটা হলো ওই আপনার পরিচয়টা একটু বলেন ভাই। আমি মোহাম্মদ ওসমান গনি, আমি 1 নম্বর রতন গান্ধী ইউপি সদস্য। কি হন আপনি? মেয়েটার কি হন? মেয়ের সম্পর্কে চাচা। ও আপনি ইউপি সদস্য মানে কি মেম্বার সাহেব? জি। ভেরি গুড, আপনি আজকের ভিডিওতে আসছেন। যাই হোক, তখন আমাদের ওই ছিল হলো পাবনা জেলা। আচ্ছা। ওনারা পাবনার হাট করতো, গরু যারা ব্যবসা করতো পাবনার হাট করতো। এই কারণে ওই বাচ্চার মনে আছে যে পাবনা একডালা। যখন আমাকে 23 তারিখে রাত্রে 9:30 অথবা 10টায় ওই জেসমিনা আপু আমাকে ফোন দিল, বললো যে পাবনা একডালা। তখন বললাম যে ঠিক আছে, হ্যাঁ পাবনা একডালা এটা। মানে আমি বুঝলাম যে তাহলে হয়তো যে কোনো মানুষ ঠিকানা দিছে, যে পূর্বের ঠিকানা দিছে পাবনা একডালা, তার মানে শিয়াম যে একডালা উনি হয়তো জানে না। তখন আমি স্বীকার করছি যে হ্যাঁ ঠিক আছে পাবনা একডালাই। আচ্ছা। তখন উনি আমাকে প্রশ্ন করতে যে আপনার একডালা থেকে আকলিমা নামে একটা মেয়ে হারা গেছে, এই সম্বন্ধে আপনি কি জানেন? আচ্ছা। তখন কইলাম তারপরে এটা তো অনেকদিন আগের কথা, না আমাদের তো 20-25 বছর আগের ঘটনা। জি। সে মেয়ে হারা গেছে, মেয়ে পাওয়া যায়নি। আচ্ছা। তখন উনি বললো যে মেয়ের দাদার নাম মকবেল গামারি, বাপের নাম আলাল। তখন আমাকে জিজ্ঞেস করলো যে মেয়ের নাম তাহলে বলেন, মেয়ের মায়ের নাম মনে নাই। তখন আমি বললাম যে না, আমার একটু সুন্দর দেখতে আছে মেয়ের নাম, মানে মায়ের নাম আমি বলবো না। তখন আমি বললাম যে ওই পরিবারের আরো সদস্য আছে, ওনাদের আরো 2-1 নাম বলতে বলেন, তার আগে আমি শিওর হবো যে আসলে এরকম ঘটনা সত্য। তখন আমি আমাকে আমি প্রশ্ন করি, তখন উনি ওনাকে জিজ্ঞেস করলে তখন বলে যে আমার বড় চাচার নাম জালাল, তারপরে ছোট চাচার নাম হাসেন, দুলাল, আর একটা ফুকুর নাম মনে আছে সেটা হলো পারভিন। তখন বললাম দেখো ঠিক আছে ঘটনা সত্য, তবে ওই মেয়ের ভিডিও যদি আপনি পাঠা দেন, ওই মেয়ে দেখলে আমি চিনবো। আচ্ছা। তাহলে আমার হয়তো আর একটু সহজ হবে। তখন উনি আমার কাছে ফোন ছিল, আর একজনের দোকানে বসে ছিলাম, ওনার ওই ফোন নাম্বারটা আমি দিলাম। দেওয়ার পর উনি ভিডিও কলে আমাদের সাথে মানে দেখাইলো, এবং আপনিও ছিলেন। আপনি তো মনে হয় সাক্ষাৎকার ভিডিও ছিলেন, আপনি সাক্ষাৎকার নিলেন, মেয়ের সমস্ত বর্ণনা আপনি বললেন, আমরা দেখলাম ওই জায়গায় ভিডিওটা দেখছি, যার কারণে আমরা শিওর হচ্ছি যে আসলে ঘটনা হাসা। যার কারণে উনি আবার বললো যে তাহলে ওনার পরিবারের যারা সদস্য আছে ওনাদের সাথে আপনি একটু যোগাযোগ করে দেন। তখন আগে আবার দেখতে দিল ওই মেয়ের চাচাতো চাচা এবং ওই দাদা, ছোট দাদা, উনি ছিল একটু ফুবা ছিল, ওনাদের ওই সময় আমি সংবাদ দিলাম আর কি এই ঘটনা। আবার এই যে মেয়ে হারা গেছে, এই মেয়ের হলো মায়ের যে পরে কাজ হয়, ওই পক্ষে তার একটা ছোট ভাই আছে। আচ্ছা। ওই ছোট ভাইটাও ছিল, ওই ছোট ভাই ওই সময় ফোনে পার করে নিয়ে গেছে ভিডিওটা। আচ্ছা আচ্ছা। নিয়ে যাওয়ার আমাকে দেখাইছে, এবং ওনাদের সাথে যে ওর যে ছোট ভাই, ওই পক্ষের ছোট ভাই, পরের পক্ষে ছোট ভাই একও ভিডিওটা পার করে দিয়েছে। দেওয়ার পরে ওনারা সবাই এই জিনিসটা শিওর হয়েছে যে আসলে এই মেয়ে আমাদের, ওনারাও শিওর হয়েছে, পুরো বাড়িটাই সাথে মিলে গেছে। আচ্ছা। তখনকার থেকে আপনার সাথে ফোনে আমি যোগাযোগ করি, এবং ওই আপুর সাথে যোগাযোগ করি। আপু মাঝে মধ্যে মেম্বারশিপ ঠিক বলছে, আপনার এলাকার মেম্বার উনি? ওকে ঠিক আছে, মেম্বারশিপ ভালো লোক, নইলে উনি ওনার কাজ ফালায় আপনাদের এই ভিডিওতে আসতেন না। উনি আসছে আজকে, এটা তো বিশাল ব্যাপার, আমরা খুশি হয়েছি। ভাইজান পরিচয়টা দেন, আপনার নামটা বলেন। আমার নাম হলো বিদ্যুৎ, মোহাম্মদ বিদ্যুৎ হোসেন। বিদ্যুৎ ভাই, আপনি কি হন মেয়ের? আমি তার ছোট ভাই। প্রথম পক্ষ না দ্বিতীয় পক্ষ? দ্বিতীয় পক্ষ, সেটাই বলতেছি, দ্বিতীয় পক্ষে। ঠিক আছে বিদ্যুৎ ভাই, আপনার পরিচয়টা দেন। নাম হলো মোহাম্মদ দুলাল। দুলাল, আপনি কি হন? মেয়ের চাচা। মেয়ের চাচা। তার মানে এখানে যেটা হচ্ছে যে 3 জন আসছেন, আপনারা 3 ভাই, তাই না? আপনারা 3 ভাই তো আসছেন এখানে, 3 ভাই। হ্যাঁ হ্যাঁ, ছোটটা আসে নাই। আর জেসমিন, আপনি তো কাজটা কিভাবে করছেন আমাকে অলরেডি বলছেন, তারপরেও আপনি আমাকে একটু ছোট করে একবার একটু জানান কিভাবে কি হলো। জি ভাইয়া, আমি আপনি যখন ভিডিওটা ছাড়ছেন তখন সবাই একডালা বলতেছে, তখন আমার আর কি ইয়া হলো যে আমি দেখি একডালাটা কোন কোন এলাকায় আছে একডালা। তখন না, হ্যাঁ, তারপরে যে আমি যখন একডালা সার্চ করতেছিলাম তখন দেখলাম যে সিরাজগঞ্জ একটা একডালা আছে, তারপরে ইয়াতে যে ইয়ে হলো গিয়া রতনকান্দি, ঠিক আছে। তখন রতনকান্দি আমি আবার দেখলাম যে তাহলে রতনকান্দি এই ইয়া আছে কি মেম্বার চেয়ারম্যান কারো তথ্য পাওয়া যায় কিনা। তারপর তথ্যপাত্র এনে গেলাম, তারপর দেখলাম যে হ্যাঁ এখানে একজন মেম্বার সাহেবের নাম্বার আছে, ওনার নাম্বার দেওয়া ছিল, তথ্য সহজ হয়ে গেছে। হ্যাঁ, ওখান থেকে তারপর আমি ওনার নাম্বার নিলাম, নাম্বার নিয়ে তারপর ওনাকে কল দিলাম। সঙ্গে সঙ্গে উনি তো বলছে এরকম, আমি সব তথ্য দিলাম, পরে উনি প্রথমে দিতে চাইনি, বলছে আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, এরকম মেয়ে তো হারানো গেছে, কিন্তু আপনি কিভাবে জানলেন? কত বছর আগে হারাইছে? তারপর আমি যখন সব ডিটেল বললাম তখন সে বললো যে হ্যাঁ তাহলে ঠিক আছে। তো আমি আবার বললাম না, মায়ের নামটা তো জানি নাই, তো মায়ের নামটা একটু আমাদের যদি একটু জানাতেন তাহলে ভালো হতো।
তখন বলতেছে না মায়ের নাম তো আপনাকে দিতে পারবো না, আমরা আগে শিওর হব যে এটাই কি আমাদের সেই মেয়ে নাকি সেটা আমি আগে তাকে জানতে হবে। পরে আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে একটা নাম্বার দিন আপনি, যেন যে নাম্বারটাকে আমি ভিডিওটা পাঠাতে পারি। পরে সে একটা নাম্বার দিল, ওই নাম্বারে পরে ভিডিও পাঠালাম, দেখলো, তারপর বলে হ্যাঁ আপু এটাই আমাদের মেয়ে। ঠিক আছে, মেম্বারশিপ ভেরিফাই করছে, খুব ভালো, এবং আপনিও খুব তরুণ গতিতে কাজ করছেন। আপনি আমাকে একটা তথ্য বলতে চাচ্ছিলেন জেসমিন সম্পর্কে, যে অনেকদিন যাবত কাজ করে এবং কিছু জটিল কেসও সমাধান করছে, বলেন তো একটু। উনি হচ্ছে ওনার কিন্তু একটা এপিসোড করা আছে, বেসিক হ্যাঁ হ্যাঁ 60 নাম্বার এপিসোড। হ্যাঁ, তো তারপর থেকে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ হয়। তো উনিও আমাদের ওই যে অন্য বিশাল কিছু ভাই ব্রাদার আছে না, ভলেন্টিয়ার ভাইরা কাজ যেমন করে উনিও তেমনি কাজ করে। এর আগে আমাকে অনেকগুলো ভিক্টিম উনি আমাকে দিয়েছিল, তথ্য দিয়েছিল। তা আমি আবার ওনাকে জিজ্ঞেস করছি আপু আপনি এদের ঠিকানা কিভাবে জানেন? বলছে ভাই এরা ফেসবুকে কমেন্টস করে, ওদের সাথে যোগাযোগ করে, ওনাদের সাথে উনি যোগাযোগ করে, তারপরে যোগাযোগ করে আমার নাম্বার ওনাকে দেয়, ওনার নাম্বারটা আমাদের দেয়। আচ্ছা, আপনার তথ্যগুলো একটু আরেকবার একটু বলে দেন তো আমাকে, আপনার কি কি মনে আছে, যেটা 7 নম্বর ভিডিওতে বলছিলেন, বাবার নাম মায়ের নাম যা যা মনে আছে। আমার বাবার নাম আমার মনে আছে লুৎফর রহমান শেখ, মায়ের নাম মনোয়ারা বেগম, আর একটা খালার নাম মনে আছে মিনারা বেগম। মিনারা বেগম, হ্যাঁ। কোন এলাকার নাম? বাড়ি বরিশাল কুমারখালী, এটুকু আমি জানি, এটা কি শিওর না কি সেটা আমার আইডিয়া নাই। কারণ আমার ছোটবেলা থেকে আমি জানি যে বরিশাল কুমারখালী। আমি যখন হারায় গেছিলাম লঞ্চে উঠে হারায় গেছি, তো লঞ্চে ওঠার পরে আমাকে যখন এতিমখানায় রাখা হয়, তারপর ওখান থেকে আমাদের গ্রামে মাইক দিয়ে লঞ্চ করে, সেই সূত্র ধরে আমার মা কিন্তু আমাকে ঢাকা খুঁজতে আসে। আচ্ছা, আমি আপনার এই ভিডিওটা আমি লিংকে দিয়ে দিব, 7 নম্বর ভিডিওটা, যাতে করে দর্শক আরেকবার দেখে, তাহলে বিস্তারিত বুঝতে পারবে। আপনার এই নাম মনে রাখার মধ্যে শুধু এগুলাই আছে, বাইরে কোনো কিছু না। ফর্মে কি কিছু আছে, কিছু বলতে চাও? ফর্মে বাবা মায়ের নাম আর হচ্ছে ফোন নাম্বারটা হাইড করে দেখি কি কি আছে। খালার নাম দেয়া আছে। হ্যাঁ, বাবা মা খালা এটাই বলছে, বরিশাল কুমারখালী, এটুকুই আছে। আপনি চেষ্টা করেন আরো কিছু মনে করা যায় কিনা আল্লাহর নাম নিয়ে, অনেক সময় অনেক কিছু মনে পড়ে যায়। দরকার হলে আমরা আরো চেষ্টা করবো, করতেই থাকবো। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আপনার মেয়ের সামনে আমরা ডাকবো, মেয়ে দেখে চেনে কিনা, কথাবার্তা বলে মানে কিনা, মেয়েরও তো মানার একটা বিষয় আছে, তাই না? তারপরে কি হয় না হয় সব আপনারা দেখতেই পারবেন। বসেন। কি অবস্থা সবার? সবাই ভালো। ওর বয়স কত? ওর 2 বছর হতে আর 1 মাস। সব বাচ্চার একই সমস্যা, এই মোবাইল দিলে ঠান্ডা, আর মোবাইল না দিলে মাথা গরম, বসে বসে সে গেম খেলতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। নানু ভাই এদিকে তাকাও। ওয়ালাইকুম সালাম। কি করতেছেন বাবা? কি বলে? মোবাইল টিপি। চাপতে সরে? জি জি। ওকে, ঠিক আছে, বসেন। আকলিমা, কিছু কি শোনা গেছে? ভিতর এখান থেকে শোনা যায়নি না? আকলিমার আলেহা দুটো নামই আপনার? জি। এই দুটো কি বাবা মায়ের দেয়া নাম? জি। ওকে। আপনি বর্তমান বয়স যদি আপনার 30 বছর হয়, আপনি হারাইছেন হচ্ছে 7-8 বছর বয়সে, সেই সময়টাতে। তার মানে আপনি হারিয়েছেন 20 থেকে 22 বছর আগে, তাই তো হয়, হিসাবে তাই হয়। 20-22 বছর আগে মাকে দেখে বাবাকে দেখে চেনার কথা না? চেহারা কিছু মনে আসে? না, একটু একটু ভাষা। একটু একটু। বাপ আমার একটু কালো ছিল। বাপ কালো ছিল, লম্বা চেহারা ছিল। আর মায়ের চেহারাটা? মায়ের চেহারা ভাসে না, মা তো রাগ করে গেছে গা, মায়ের উপর অনেক অভিমান আছে। অভিমান আছে? কেন অভিমান আছে? মা চলে গেল, আমি এক বাচ্চা, কেমনি করে মা চলে যেতে পারলো? হ্যাঁ। আর যিনি সৎমা ছিলেন তার উপর অভিমান নাই? সে তো পরের মায়া, তার উপরে রাগ করে বাকি হবে? নিজের মা তো নিজের মাই। এখন তো মা হয়েছি না, এখন তো আরো বুঝি। কিন্তু মা যে কখন কখন চলে যায়, কোন পরিস্থিতিতে চলে যায়, এটা তো আমরা জানি না। ওই পরিস্থিতিকে আমরা জানি না। অথচ ভুল ছিল, কিন্তু আমার ভুল আমার জায়গা, হের ভুল হের জায়গা, আমার রাগ আমার কাছে, হের রাগ হের কাছে। তো আমি একজনকে নিয়ে আসি সামনে, দেখেন চিনতে পারেন কিনা, মন কি বলে, কথাবার্তা বলবেন, তারপরে না সবকিছু বলো। হ্যাঁ, কারেক্ট। কিন্তু কথা হচ্ছে ছবি আসছে না কিছু, ওই ছবিগুলো তুমি নিয়ে ঢুকবা ওনার সাথে, ঠিক আছে? ওকে। কেমন লাগতেছে? আসেন, বুঝেছেন?
যান, পাশে যান। কাকা, আমার কিছু বলার নাই, আমি সামনাসামনি করাটাই আমার কাজ ছিল। হ্যাঁ, বাকিটুকু আপনারা কথাবার্তা বলবেন, চিন পরিচয় হবেন। দেখেন, কে হয় আপনার মেয়ে? কি মনে হয়? জিজ্ঞেস করবেন না কিছু? উনি যে মেয়ে দাবি করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো খেয়াল আসছে না। খেয়াল আসতেছে না? এখন বহুদিনের কথা না, পরে 24-25 বছর আগে আসলো। আচ্ছা, আমি তো আমার আমার মা চলে গেল, চলে যাওয়ার পরে আমার মা থাকতে একবার অনেক টাকা হারাই গেছিল আমার বাপের ঘর থেকে। মাটির খুঁজতে ছিল, আমি দেখছিলাম প্রথমে। হ্যাঁ, পরে আমার বাবারে আমি ডাকছিলাম, ও বাবা দেখো আমাদের বাবা, আমার পিছনে আমগো দেওয়াল কাটা, মাটির দেওয়াল কাটা। হ্যাঁ, তখন আমার বাবা ডরি দেখলো যে টাকা নাই গা, তখন এই টাকা খোঁজ 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 পরে কতদিন পরে তখন আমার মারে ধরলো আমার বাপ। আচ্ছা শোনেন আকলিমা, আপনি এভাবে ঘটনা বলে দিয়েন না, এগুলো আপনি জিজ্ঞেস করে যাচাই করে নেবেন। এটা তো তাহলে আপনার বাপের জানার কথা। ঠিকই বলছে, এটা তো ও ঠিক বলছে, আমি জানি। কিন্তু আপনি যে দানার গাড়ি আছিল, জি জি, হ্যাঁ, এই যে এরকম জিজ্ঞেস করবেন যে ছোটবেলায় এরকম একটা ঘটনা ঘটছিল, চুরির ঘটনা, কিভাবে হয়েছিল বলেন তো, বাপ হলে জানার কথা। বুঝতে পারছি আপনি? হ্যাঁ, তো ঠিক বলছে। এরকম কিছু জিনিস যেটা আপনার বাপের জানার কথা, সেগুলো আপনার বাপকে পরীক্ষা করেন, যদি সে বাবা হয়ে থাকে। ইয়েছে কি, এই চেহারাটা তো ছিল না তখন, তখন ছিল একটু সামা, ছোটখাটো ছবি দেখাইছি আমরা, তো একটু এই সামা ছিল। সবাই বলতো আমার চেহারা নাকি আমার বাপের মতন। আমার দাদা তো আমারে অনেক আদর করতো। আমার বাপে যখন, আমি তো যদি গরিব হওয়া থাকে, আমি তো কারো কাছে কাম করতে দেবো না। আমি মানে বলে গেছি যে খবরদার তুমি জানি বাড়ি ছাড়া কোনো যাও না। হ্যাঁ, এই কথাটা আমারে বলছিল আমার বাপে। মানে কামাই কাজে না হলে তার পেটে ভাত হয় না। ঠিক বলেছিল তুমি যাবা না, আমি আছি না। আমার কষ্টের কথা আমার বাবারা জানাইছিলাম যে বাবা আমি যাবো না, আমি যাবো গা, আমি থাকবো না তোমার কাছে। সৎমা ঝগড়া করে, তুমি আমারে নিয়ে যাও গা। একবার রাত্রেবেলা আমরা কোনো জায়গায় গেছিলাম, চালের বস্তা নিয়ে। কোন বাসে ছিলাম মনে আছে? আর একটু সাহায্য করেন যদি। হ্যাঁ, খেয়াল না থাকলে বলবেন, সমস্যা নেই। ফুপুর বাসে ছিলাম, ফুপুর বাসে ছিলাম। মনে আছে, ফুপুর বাসা ছিলাম। আজকে মানে ছলে নিয়ে ছলের মার সাথে ঝগড়া করে বললাম যে তোকে তুমি শোন, তোরা রেখা গা, আমি ছল নিয়ে যে এসে যাইতাম। ও বাবার সাথে গেছিলেন? আমি ছাড়বো না। আমার বাবা আমার সাথে চায়নি, আমার অনেক আদর করতো। যখন হাটের থেকে আমার বাবা আইতো, আমার লাগে গরুর গোশ রান্না করতো, মাছ রান্না করতো, আমার কোলের ভিতরে নিয়ে খাওয়াইতো, আমি তারপরে খাইতাম। আমি ঘুমের ভিতরে কইতে পারতাম না আমার বাবা আমার খাওয়াইছে না খাওয়াইছে। একটা মাত্র মেয়ে ছিল। আমার দাদা আমার অনেক আদর করতো। শুধু এদিকে ওদিকে যাইতাম দেখা, মায়ের ঘরে যেতাম দেখা, বা আমার মা আমারে মারতো, আমি চোখে দেখতাম না, রাত্রে বার করে দিত। এই কষ্টের ঠেলে আমি আমার বাবারে কইছি আমি যাবো গা, আমার খালাতো বোন যেখানে কাজ করে ওর কাছে থাকবো। তা আমার বাবু কইছিল বারে বারে তুই যাবা না মা, আমি তো ভালো দেখা রাখবো। আমি তাও শুনিনি, আমি আয়া করছিলাম। মেয়ের ওই সময় ছোটবেলার কোনো ঘটনা আছে, স্মৃতি আছে? মেয়ে কি করতো, এগুলো মনে করতে পারেন কিনা কাকটা দেখেন? কোনো দাগে দুগে নেই। বাবা গরুর ব্যবসা করতো? জি। বাবার নাম কি ছিল? আলাল। কাকা আপনার নাম কি? আমার নাম আলাল। গ্রামের ঠিকানা, গ্রামের নাম কি? একডালা। একডালা। আমি হাট বাজারে গেলে আরে এই এসে হয়েছে যে আলাল ভাই আছে নি, তখন গেদি বলছে যে না অমুক হাটে গেছে, অমুক হাটে গেছে, এই কথাটা সালের মনে আছে।
আচ্ছা আচ্ছা আমরা আরেকবার এক জায়গায় গেছিলাম নদীর ওপারে ছাইড়া মাটির 2 তলা ঘরে ছিলাম আপনার এই আমার বাপের বন্ধুর বাড়িতে। হ্যাঁ ওই সময় আমার সাত মায়ের লোকের ঝগড়া ছিল। ওই ধর্ম শ্বশুর বানাচ্ছিলাম ব্যবসা করতে করতে, আচ্ছা সেখানে বেড়াইতে নিয়ে গেছিলাম। ও দেশে দেওয়া আপনার সাওয়ালই তো বলে সিরাজগঞ্জে, সাওয়াল না সোল যাই বলুক, সাওয়াল বলে। সাওয়াল কি একটাই ছিল ওই সময়টাতে? একটাই। তো এইরকম একটা মেয়ে হারাই গেল, আপনার তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা কাকা। মাথা খারাপ মানে আমি তো 4-5 বছর গেছে আমার মানে নুসারা খালি দেওয়া না খালি ঘুরছি। আহা এই যে খালা তো বন্যা কি জানি নিয়ে গেছে ওরে হেরে গিয়ে ধরে, খালুর সাথে আসছিলাম তো খালুরে ধরেন নাই? ধরে নাই মানে ধরে নেন যে হেরা মানে ওই আমার নিজের আপন মামা তো কাজ করছিলাম, ওই জন্য কিছু করি নাই। কাজ করা মানে বিয়ে করা, এটা একটু বুঝে নিতে হবে। হ্যাঁ কাজে আমি আপনারও সম্পর্কে মামাতো বোন হয় ওর মা? আর মা। ও এটা কি আপন মামাতো বোন আপনার? আপন মামা একবারে নিজের। ও তো কি করবেন এখন এখানে গিয়া? হের মায়ে তো পাগল হয়ে যাওয়ার কথা, মায়েটা কোথায় গেল কি হলো না? হার মাও পাগল না, হার মাও যদি পাগল হলেন তাহলে কি আমারে ছেড়ে দিত, আমাকে একে ছেড়ে দেয়। আরে নিজের ঘরে নিজের উনি বিচার হয়েছিল একবার, বিচার হয়েছিল, বিচারের সময় তো তাহলে তো এটা আমার মনে আছে, আমার সবই ঘটনা মনে আছে। আল্লাহ বাঁচালে আমি অনেক কথা মনে রাখি, বুঝছেন? এখানে প্রিয় দর্শক এবং শ্রোতা, যে ঘটনাগুলো এসছে সেগুলো আমি প্রচার করলাম না, বাট একটা ক্লু যেটা বিচারের সাথে ওনার মা জড়িত ছিল এটা ওরও মনে আছে, সেই জন্য এতটুকু দিলাম। বাকিটুকু সামাজিকতা ইম্প্যাক্ট পড়বে, এটা নেগেটিভ ইম্প্যাক্টের জায়গা থেকে আমি আনতে চাই না। দেখেন তো ইনাকে চেনেন কিনা, আপনি বলেন না ইনিকে, দেন তো ছবিটা কাকা ওনাকে। হ্যাঁ এটা মনে হয় আমার দাদা। কে এটা কাকা? হ্যাঁ তাই বাবা, আমার বাবা। এটা দেন তোমাকে। এটা 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 আমার ফুপু, না বড় ফুপুর মতন লাগে। তাহলে তাহলে চিনতে পারো তোমার মা? তোমার বড় ওই তোমার পারবিনা ফুপুর ছবি আছে, ও চিনবো না মানে বর্তমান না মোটা সোটা হয়েছে না তখনকার, তখন মোটা ছিল না। তখন এই আর নাকলে আমার মা এখন আমি যেরকম আমার মা ওরকমই ছিল। কথা বলতে থাকেন, দেখেন তো আমার দাদারে আমি স্বপ্নে দেখতাম, প্রায় দেখতাম। তোর মার সাথে কথা বলা, আরিফ ভাইকে ভিতরে পাঠাও। আর ওই সব আমি স্বপ্ন দেখি যে হাফ প্যান্ট পিন্ধা পেরান কান্দে ফালা বাড়ি হলে আসতেছে। তবে সলভ গেছিলাম উকটার নেগে, সলভের মধ্যে দেখলাম সল কান্দে পেরান ফালা হাফ প্যান্ট পিন্ধা যেতেছে। আহা, পরে বাচ্চা কাচ্চা হয়েছে তো না আপনার? কয়টা ছেলে মেয়ে? পরে একটা ছেলে, একটা ছেলে হয়েছে। ওই যে পশ্চিম বঙ্গের। আচ্ছা একটু ফোনে দেন। আর 3 বছর বাদে গাড়িটা জন্মেছে। ওটা তো নাকি দ্বিতীয় পক্ষের বললো? দ্বিতীয় পক্ষ নাকি আপনার নিজের সন্তান? নিজের সন্তান। নিজের সন্তান, আচ্ছা ওকে। যদি আর 3 বছর বাদে জন্মেছে। একটাই ছেলে, মেয়ে আর নাই? মেয়ে জন্মেছিল মরাই পারতাম। তাহলে এখন আপনার কাছে আমার আর একটু আবদার আছে। বলেন। এখন আমার জামাই তো গরিব, হ্যাঁ আমি বহুত কষ্ট করছি, হ্যাঁ আমি জানিনি তো আমি কি কাজ করি। হ্যাঁ আমার মাইয়া ডারে আমি এই পড়া কাজ করে আমার মাইয়া ডারে আমি পড়ালেখা করেছি। ওগো আমার স্বামী, যেটা সত্যি কথা, এমনি আদর ভালোবাসা সবই আছে, কিন্তু ইনকামের দিকটা কম আছে। ছোটবেলায় তুমি কষ্ট করতে করতে, যেটা সত্যি কথা, এখন আর আমার কাজ করতে ইচ্ছা করে না। আমি শুনবো আপনারা, আপনি আগে দেখেন পরিবার কিনা। মা লাইনে আছে? রিসিভ করতেছে না? উনি জানে যে আমরা এখন ফোন দিব? আচ্ছা ঠিক আছে, আপনি স্ট্যান্ড বাই থাকেন, যদি রিসিভ করতে কথা হবে, না করলে কথা হবে না, সমস্যা নাই। তো আপনি হয়তো সাহায্যের বিষয়ে কথা বলতে চাচ্ছেন, তাই তো? ওই বিষয়গুলোতে আপনি এখন চাইেন না। হ্যাঁ, আমাদের মূল জায়গাটা হচ্ছে যে আপনার পরিবারকে নিয়ে, এটা আপনি আগে দেখেন, ঠিক আছে? আর সাহায্যের বিষয়ে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা নিয়ে আমার উত্তর থাকবে, সেটা আমি পরে বলতেছি। আগে দেখেন এনারা যারা আসছে এনারা পরিবার কিনা, এটা হচ্ছে মূল জায়গাটা আপনার, কারণ আপনি পরিবার খুঁজতে আসছেন এখানে। আল্লাহ বান্দা যেহেতু দিয়েছেন, রিজিকও পৃথিবীতে দিয়েছেন, কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। না মানে এটা আপনার সাথে আমি পরে বলবো। আচ্ছা ঠিক আছে, পরে বলুন। বলো নেক্সট। হ্যাঁ কি মনে হয় বাবা হইতে পারে এটা?
কিছু কিছু তো কথা মিলে। কিছু কিছু কথা মিলে যান। পড়ে দেন, একটু পড়ে দেন। কাকি জোরে বলেন, আমরাও শুনি। এই পায় বাপায় বাবা কি আছে? বাপায় আমার মার বাসার থেকে এই মানে আমার মা যে চলে গেছে, আমার মার ঘরে বাবু হয়েছিল, ও বাবু দেখতে গেছিলাম। পরে আমার সৎ মা আমারে নিয়ে আসছে টাইনা দ্বারা। পরে আমার হাতে মানে সামনের ঘরে চুলার সামনে ফালাই দিছে আমার সৎ মা। ওই চুলার থেকে আগুন ছিটতে আমারে এই পায়ে লাগছে। ঠিক আছে কাকি, এটা ঠিক আছে? আপনার মনে নাই? আমার দাদির মনে আছে। দাদি কি বেঁচে আছে কাকা? দাদি বেঁচে আছে? বেঁচে আছে? দাগা আছে এখনো। এখনো দাগা। আপন দাদি বেঁচে নাই, মানে এই জন্মে হেরে যে দাদি দেখছে হে দাদি বেঁচে আছে। আচ্ছা আসলে না উনি দেন দেন, ওকে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি, আপনার নাম কি? আমার নাম আঞ্জু। আঞ্জু, আপনার কি আলেহা বা আকলিমা নামে কোনো মেয়ে হারাইছিল? হারাইছে না? আপনি এই যে কিছুদিন আগে আমরা একটা ভিডিও ছাড়ছি, ভিডিওটা কি দেখছেন? দেখছি। এইটা কি আপনার মেয়ে? জি। আচ্ছা, তো আপনি আসেন না কেন আজকে? আমি গাড়ি ধরে যাই না শোনা। আমি গাড়ি ঘোড়া তুলতে যাই না। উঠতে পারেন না? না আচ্ছা, আমি গাড়ি ঘোড়া তুলতে পারি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ঠিক আছে, এই যে আপনি যাকে মেয়ে দাবি করছেন উনি আমার সামনে আছে, হ্যাঁ, একটু কথা বলেন। নেন, এই যে ভদ্রমহিলা কথা বলেন, সামনে রাখেন, কান ধরতে হবে না। এই যে যার সামনে রাখেন, ফোনটা সামনে রাখেন, রেখে কথা বলেন। হ্যাঁ, উনি আপনার জন্মদায়ী মা দাবি করতেছে, আপনি ট্রাই করে দেখেন উনি আপনার আসল মা কিনা। হ্যালো, আমার নাম আকলিমা। আপনি বলেন, কোনো ঘটনা যদি মনে থাকে তাহলে আমি বলবো। কই আপনার বলেন না, আপনার জীবনের কোনো ঘটনা, আমার ঘটনা আপনার কোনো মনে আছে নাকি? কোনো ঘটনা? সবই মনে আছে সোনা, সবই মনে আছে। কি বলে? আমার বাপের কথা কেমনে আসছেন বলেন তো? আমারে ছাইরা যে আসছেন, কেমনে আসছেন? হ্যাঁ, কি কারণে আসছেন বলেন? উনি মেলানোর জন্য এই কথাটা বলতেছে যে সত্য তথ্যটা মেলে কিনা, এমনি অন্য কোনো কিছু না। বুঝছেন কাকি? কিছু হয়ে থাকলে বলেন, তাহলে ও বুঝতে পারবে যে হ্যাঁ আপনি ওর মা। হ্যাঁ, সত্য জানতেছে। কি জিনিসটা কি হয়েছিল একটু বলেন তো, কি হয়ে ছাড়াছাড়ি হয়েছিল একটু বলেন, তাহলে ও মিলাইতে পারবে যে হ্যাঁ এটাই আমার মা। ওই ছলটা কইতে তাই। ছল তো কিছুই বলে নাই, আপনি বলেন, আমরা তো জানি না বিষয়টা কি হয়েছিল কাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে ছাড়াছাড়ি হয়ে যায় আপনাদের মধ্যে, না? ঠিক আছে। কিন্তু ওই যে বললাম যে আমাকে ঘর থেকে ওই দিনকে রাত্রেবেলা আমার দাদা আমার বাপে হাটে থেকে আসছে, নিচে নেই ধান ছিল, ধানের দিকে মনে করেন। আচ্ছা, আমি বুঝতে পারছি বিষয়গুলোকে আমি ভাবে নিয়ে আসতে পারলাম। ফোনটা আমাকে দেন তো। কাকি, আমি আপনার ছেলের মতো কয়েকটা জিনিস একটু জিজ্ঞাসা করি, হ্যাঁ, আমরা একটু মিলাইতেছি, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, ঠিক আছে। এখন ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এটা আপনার মেয়ে, আপনি নিশ্চিত, তাই তো? আচ্ছা, তো এখন মেয়েরা এতদিন পরে পাইছেন, হারাই গেছিল, এতদিন পরে দেখলেন, আপনার কেমন লাগতেছে? মানুষ করে রাইট রাইট।
রাইট। তো মেয়ের নিবেন, আপনি মেয়ের মর্যাদা দিবেন তাকে? নিবেন, আচ্ছা ঠিক আছে কাকি, আপনি মন খারাপ করেন না। হ্যাঁ, আপনি আসেন নাই তো, এই জন্য আমরা কয়েকটা প্রশ্ন করছি আপনাকে, মন খারাপ করেন না। হ্যাঁ আচ্ছা কাকি, ভালো থাকেন। হ্যাঁ, ওকে, জি জি, আসসালামু আলাইকুম। শোনেন, সন্তান কখনো বাবা মাকে জাজমেন্টে নিতে পারে না, নিয়ম নাই। প্রথম কথা হচ্ছে এইটা। আপনি মা হয়েছেন না? জি। আপনার বাচ্চা কোনোদিনও আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না। আপনি তাকে পেটে ধরছেন, জি। 10 মাস 10 দিন পেটে ধরার কথা। এই যে যে এক এক দিনের যে যন্ত্রণা, ও সারা জীবন কষ্ট করে, আপনি জীবনে যত অপরাধী করেন না কেন শোধ করতে পারবে? সেই ক্ষমতা ওর আছে? নাই, তাই না? প্রথম কথা হচ্ছে আপনার মাকে নিয়ে আপনার কি স্মৃতি মনের মধ্যে আছে, সেটা ভালো না মন্দ সেটা অন্য জিনিস, কিন্তু আপনি যদি তাকে মা হিসেবে স্বীকার করেন, কখনো বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না। আল্লাহ কার ভাগ্যে কখন কি করে রাখছে, একটু তো রাগ আছে না রাগ থাকুক, রাগ থাকুক। শোনেন, রাগ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, সেটা থাকতেই পারে, সেটা বাপের প্রতি থাকে, মায়ের প্রতি থাকে, বিভিন্ন সিচুয়েশনালি থাকে। কিন্তু আমরা কখনোই, সন্তানরা কখনোই বাপ মাকে ওই জায়গাটায় নিতে পারবো না, কখনোই নিতে পারবো না, এর অধিকারই নাই, নিয়মই নাই। ঠিক আছে? তো আপনি যদি তাকে মা মানেন, যদি মেনে, ওনাকে বাবা মানলে তো আপনার মানতেই হবে, উনি আপনাকে পেটে রাখছে, ওনাকে যদি আপনি বাবা মানেন তাহলে ওনাকে মা আপনার মানতেই হবে, এটাই নিয়ম। যদি পেটে রাখে থাকে তাহলে কি করছে না করছে ওইটা ভুলে যান, ওইটা মাথায় রাখা যাবে না। কপালে যা আছে ওসে। আপনি একটা ছোট মানুষ ছিলেন, ধরেন আপনার যে সৎমা, যিনি, উনি তো সৎমা, আপনি তো চেনেন নাই বোধহয়, উনি কিন্তু আপনার সেই সৎমা। ঠিক আছে? চিনছেন? চিনবেন না তো, এসে হারাটা নাই খেত, উনি আপনার শেষ। আমার হাতকার মানুষ আমার পাশে। শুনেন না, আমার আরেকটা কাহিনী আছে। আমার জিজ্ঞেস করেন, যেটা এটা জিজ্ঞেস বলে দেন না। যখন যে বিয়ে করতে গেছিল বরযাত্রীতে, কি না ওরে গেছিল খেয়াল নাই, আমার একবার নিয়ে গেছিল। পরে আমার অনেকগুলো একজন খেলনা দিছিল, মাটির খেলনা। পরে ওই খেলনা আমি পালকিতে উঠাইছিলাম। পালকিতে উঠানোর পরে পালকি আলা ফালাই দিছিল। পরে আমার বাপে ওই পালকি আলারে কইছে যে আমার মাইয়া যদি না যায়, আমার মায়ের পছন্দের জন্য না যায়, তাহলে এই পালকি ফিরে রাখা লাগবে না। এগুলো ছোট ছোট বিষয়গুলো আপনার বাপের মনে নাও থাকতে পারে, খুব ছোট ছোট বিষয় হয়তো আপনার জীবনে খুব মনে দাগ কেটে আছে, কিন্তু এটা হয়তো কষ্ট পাইছে বা ইয়েছে সেজন্য মনে আছে, কিন্তু আপনার বাবার হয়তো বা মনে নাও থাকতে পারে ছোট ছোট বিষয়। মাঝে ছিলাম দেখে লেগে দুঃখের কথা মনে আছে। এখন দেখেন, শোনেন, কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু বলি আপনাকে। ওনাদের যে মেয়েটা হারাই গেছে তার নাম আলেহা এবং আকলিমা। দাদি রাখছিল একটা নাম, নানি রাখছে একটা নাম, দুইটা জোড়া দিয়া আলেহা। না, আমার বাপে রাখছিল আমার নাম দুইটা। যাই হোক, আপনার বাপ মানে যিনি যদি হয়ে থাকে তাহলে উনি বলতেছে যে না, দাদিতে একটা রাখছে, নানিতে একটা আছে। আমি আমার নামে ছেড়ে আমি একটা থাকি। কোনটা সেটা? আলেহা। আলেহা, হ্যাঁ। আচ্ছা, আমার আব্বা নাম ছিল আকলিমা। আচ্ছা, তাহলে আলেহা আকলিমা, ঠিক আছে, মিললো। বাইরে বলছিলেন হচ্ছে নানি দাদি মিলায়, অ্যাকুরেট না আর কি, সমস্যা নাই। মায়ের নাম বলতে পারেন নাই আপনি, আঞ্জু বললো একটু আগে, আঞ্জুই তো বললো, ওর মায়ের নাম কি আঞ্জু না? আঞ্জু। বাবার নাম বলছেন আলাল, ওনার নাম আলাল। আপনার বাবার নাম কি, মানে ওর দাদার নাম কি? মকবুল। মকবুল, এটাও মিলছে। আচ্ছা, ভাই বোনের সংখ্যা একজনই ছিল ওই সময়টাতে, আকলিমাই ছিল, আকলিমা। দাদার নাম মকবুল, গরুর ব্যবসা করতেন। চাচা এবং ফুপুদের নাম, চাচার নামগুলো একটু বলেন তো, আপনার ভাইদের নামগুলো একটু বলেন। জালাল, দুলাল, হাসান। জালাল, দুলাল, হাসান। আপনার বোনের নাম কি? ওর ফুপু গোলাজান, পারভিনা আর আজিনা, কিন্তু ওরা দুটোর নাম সত্তর বড়র নাম করতে পারবো না। একটা বলছে পারভিনের নাম বলছে, পারভিনা সেটা সাথে সাথে খেলাইছে। হ্যাঁ, আরেকটা ও সাথে সাথে খেলাইছে, মানে কি এত ছোট ছিল? ছোট, একই বয়স। আমার ছোট ফুপুর যে ছিল ছোট, এটা আমার যে ছেলে আছে এখন যে বয়স, এই বয়সের ছিল। ও, ছোট। আর পাশে যেটা জন্মেছে এটা তো আপনারও ছোট, তাইলে আপনার ফুপু তাহলে আপনারও ছোট ছিল ওই সময়টাতে? ওই সময় আমারও ছোট ছিল, আমার ছোট একটা ফুপু। আর আমার একটা ফুপু, যে ফুপুটার নাম মনে আছে, সেই ফুপুটা আমার থেকে একটু ডাঙ্গর ছিল। আমার মা মারা গেছে। আচ্ছা, এখন আসেন, পাবনা এক ডালা বলছিলেন, এক ডালাটা আসলে সিরাজগঞ্জে, কিন্তু আপনার বাবাদের কাজ ছিল পাবনাতে, এটা ঠিকই আছে, কারণ গরুর কাজ আসলে সিরাজগঞ্জ, পাবনা এই অধ্যুষিত অঞ্চলই হয়। এতটা মনে ছিল না, কিন্তু মানুষের মুখে শুনছি। হ্যাঁ, কিন্তু এই সিরাজগঞ্জ, এই পাবনা এক ডালা এটা নাকি বৃহত্তর পাবনার মধ্যেই ছিল এক সময়, পরবর্তীতে নাকি আলাদা হয়ে গেছে বা কিছু একটা। আমাকে বাইরে যারা আসছেন, ওনার এলাকার মেম্বার, তিনি বললেন। তো এই যে নাম সমস্ত কিছুর এখন তো পরিচয় সমস্ত কিছু জানলেন, বাকি বিষয়গুলো। ও কি ছোটবেলায় এরকম রাতকানা রোগ ছিল? ছিল। আচ্ছা, সৎমায়ের সাথে কোনো স্মৃতি আছে? শুধু মারধরের স্মৃতি, আর অন্য কোনো ঘটনা আছে? হ্যাঁ, কোনো কিছু নাই। আচ্ছা, এখন এই যে বাকি বিষয়গুলো, যে সৎমা আমাকে রাতে বাইরে বের করে দিত, সেটা উনি বাইরে বলছেন যে রাগ করে এটা করতো। আমার এক খালাতো বোন ঢাকায় কাজ, ছোট আছিলাম, বুঝছেন, আমিও ছোট আছিলাম, আমি ছলের মা না,
ছলের যে একটা বিষয় কি জিনিস ওইটা আপনি বুঝতেন না? আমি বুঝি নাই তখন, আচ্ছা আচ্ছা। আমিও অবুঝি আছিলাম। কত বছর বয়সে বিয়ে করছেন কাকা ওনারে? ওনার বয়স কত তখন? ওনার বয়স তখন 14-15 বছর হবে। 15 বছর হবে না, 13-14 বছরের একটা মেয়ে, সে একটা বাচ্চা কতটুকু বুঝবে? আপনার বয়স তখন 5-6। হ্যাঁ 8 বছর। তাই না? 8 বছর। তার মানে বুঝেন ওই 8 বছরের বাচ্চা কিন্তু 13-14 বাচ্চার সাথে আমি গ্রাম অঞ্চলে খেলতে দেখছি। তো খেলার বয়সে আপনার মা হয়ে আসছে সে। এটা একটা বাচ্চা আমার হইছে তখন এখন বুঝছি, তখন বুঝি। হ্যাঁ আমার ভুল হইছে যে আমি তখন বুঝি নাই, বোঝার কারণে আমার ভুল হইছে। হ্যাঁ আমি বাচ্চার মায়া বুঝি নাই, এখন আমার বাচ্চা আছে, আমি বাচ্চার মায়া বুঝতেছি বাচ্চা কি জিনিস। জি ঠিক, আপনি আপনার জায়গাটাকে ঠিকই বলছেন। তো এটা হচ্ছে বিষয়। খালাতো বোন ঢাকায় কাজ করতেন, বাবাকে বলে খালুর সাথে ঢাকায় সেই বাসায় চলে আসি। সেই বাসা থেকে একদিন নিচে এসে খেলনাওয়ালার পিছন থেকে হারিয়ে যায়। তারপরে তো আপনার এই মায়ের যে বর্তমান যিনি মা, সেখানে গিয়ে বড় হয়েছেন। আর এইভাবে বিস্তারিত। এখন আপনি বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? যা বলবেন সেটাই। আমাদের জায়গা ভাঙিয়ে দিয়েছে, এখন থাকার জায়গা নেই। ওইগুলো বাদ দেন, আপনি ফ্যামিলির কথা চিন্তা করেন আগে। ফ্যামিলি নিয়ে এটা আপনার পরিবার কিনা ওইটা বলেন, ঠিক আছে? যদি পরিবার না হয় সেটাও বলতে পারেন, যদি মনে করেন যে না সময় লাগবে সেটাও বলতে পারেন, যদি পরিবার হয় সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। এখন আমি কেমনে করে কম, আমি যেটা বলছি তো মিলছে, টুকটাক আবার মনে করেন আমি আমার ঘুমাইলে আমি যেখানে ঘুমাই দিতাম। তাই আবার ঘুমাইলে না এই যে ছায়া থাকে, মনে করেন ছায়া আছে, শরীর দুর্বল হলে এরকম হয়। শরীর দুর্বল হলে অনেক বাচ্চাদের এরকম হয়। আমার মাও বলেছে এই কথাটা। তুমি বলে ঘুম আসলে গেলে মনে হয় ছায়া আসো, ডলা চোখ বাইরে থাকে। আমার এই কথাটা আমার মাও কইছে, এই মা যে আমি ঘুমাই থাকলে যাতে মনে হয় আমি ছায়া রয়েছি। আচ্ছা, এটা আমারই আছে। আর একা একা কথা কইতাম। আমার বিয়ে হলে পারে বুঝছেন, আমি সালে তার বিয়ে রাইতে তার আমি সালে কাছে আঁকছি, বিয়ে রাইতে তার আমি 2.5 বছর ছাল পালছি, আমি 2.5 বছরই ছালাম কাছে আঁকছি, মধ্যে আঁকছি। আঁকতে ছাল লগা এই হইরে দিয়েছিল, হইরে আসার পানি 15-20 দিন এই মাইজে থাকছি। তখন আবার কিছু আসছিল না, আমার অভাবে কিছু নাই, ঘাট সহি নাই, একটা মাত্র সহি আসছিল দোকানে, আমরা 2 জন থাকছি। তো দাদিওয়ালা ডাক দেনা কাছে আহে নাই, চাচিওয়ালা ডাক দেনা কাছে আহে নাই, আমি ওই জায়গায় আছি মাইজে। তারপর আমি পড়তেছি। আর সালে ছোট থাকতে একটা অভ্যাস ছিল কি, সালে ছিল বেশি, আজকের মধ্যে 4-5 বার হয়েছে। এই যে ওষুধ খাওয়াছি, এই ওষুধই ধরে নাই। তা আমি মানুষ ঘুমেরই বয়স, আজকের মধ্যে 2-3 বার 4 বার এগুলো মিলছে। হ্যাঁ 3 বার 4 বার আপনার এরকম ছিল, এটা উনি জানলো কি করে যদি আপনি না হন? কথা শুনে চাইতে পারি উঠিনি না, আমার এই মাও আমার রাত্রের বেলা নিয়ে দৌড়াইছে। এখন কি বলতেছেন, এরা আপনার পরিবার নাকি পরিবার না? আপনি মানবেন নাকি মানবেন না সেটা বলেন। আমাকে ঘরের সামনে দরজায় এমনি দাঁড়াইলে আর হাতের বাম সাইডে একটা কাঁঠাল গাছ আছে। আবার আমাকে দাদাকে ঘরের সামনে নাটা একটা কাঁঠাল গাছ আছে না। আর দেশে কুয়াটা কোন জায়গায় আছিল? কুয়াটা একটু দূরে, যেরকম এটা আমাকে ঘর, ও মানে মা যেখানে বসে রয়েছে ওই মা, অত দূর কুয়া আছে উঠানের ওদিকে এক কিনারে। একবার আমি কুয়াতে পড়ে গেছিলাম, মাথা ঢুকে গেছিলাম। তাহলে কুয়ার কাছে তোমার কুয়ার কাছে তোমার কি কি গাছ আছে দেখছেন? ওইটাই মনে নেই। হ্যাঁ মনে নাই। কাঁঠাল গাছ মনে আছে, কাঁঠাল গাছের কথা মনে আছে। একটা কাঁঠাল গাছ আছে, একটা ডাব গাছ ছিল। ওই যে তুমি যে দিগলেবু খাইছো, দিগলেবু খাও নাই? তোমার দাদার যে ভাই বউ হ্যাঁ দিগলেবু খাও নাই? হ্যাঁ দিগলেবুর ঘরে চান ধরে তোমার ওই যে কাঁঠাল গাছ ছিল, ডাব গাছ ছিল না? মনে নেই। তুমি এক জায়গায় কইছো দিগলেবু, আর এক জায়গায় কইছো খাটু। আমার যে মামা তো বোন, আমার মামা তো 22টার হাতে বলে আমার বিয়ে হয়েছে। আমার বোনের 22টা হলো তাই না? আমি আমার চাচি ঘরে ভাই বোন কই নাই। আবার আরেকটা কথা, আমার সৎ মায়ের ভাই কেমন ভাই জানি না, কিন্তু মাটিতে রাখিয়া ভাত খাইতো না, টেবুল রাখতো। টেবুল ছিল, এই টেবুল যেরকম এখানে কইছে, আর এর সাথে একটু উঁচা হইতে লাগতো, উঁচাতে কইরা ভাত খাইতো। আচ্ছা আমার হ্যাঁ ভাইটার কি চিহ্ন আছে দেখো? আমার হ্যাঁ ভাইটার চিহ্ন আছে কি? কিন্তু ভাত খাইতো দেখতাম যে টেবুলে বসে ভাত খাইতো, হ্যাঁ নিচে বইতো, কিন্তু ভাতটা প্লেটটা উঁচা থাকতো। আমার সম্বন্ধে ছোট যাতায়াত করছে তো। কিন্তু আমার ভাইটার যে হিন্দে একটা জোয়াট আছে, কালে কুকুরটা জোয়াট আছে। ও হেগো ঘরের সামনে বাড়ির সামনে জমি আছে, ক্ষেত আছে, ক্ষেত আছে, সব মনে আছে। 8 বছরের সাল আর আছে না,
এবারে যে কিছু মনে নাই তা না, কিছু কিছু মনে আছে, ভালো কিছু মনে আছে। 8 বছরের করতে কিন্তু তাও মানে টনক আছিল। আবার আমার ঘরের দরজার সামনে, বেশি দূরে না, ওই যে যেরকম ওই পুসনাটা অত দূর আছে, একটু জঙ্গল ছিল আর বড় গাছ আছে না। তাইলে কারা এরা? মিলছে তো, মিললে কি? আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা বলে? আপনার মন কি বলে? এরা বাবা মা আপনার? ছলের বলে হে 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 কালার নাই, ছল মেলা ফসা, ছল ফসা হয়েছে, ছল ফসা হয়েছে, ছল আগের তো কাবু হয়েছে। ঢাকা শহরে যারা আসে এরা ফসা হয়ে যায় কাকি। এরা তো দিনে সূর্যের আলো পায় না শরীরে, বুঝছেন না? আমার এখনো আরেকটা ছবি আছে আমার কাছে। যখন স্বাস্থ্য হয়েছে তখন ছলের পেটের বুড়িটা আসলে বড়, যখন কাবু হয়েছে তখন পেটের বুড়িও শেষ, মনে হয় পেট হাতে নাই। ওই পুষ্টির অভাব হলে এরকম হয়, পেট বড় হয়ে যায়। পেট চলছে। বলেন, আপনি যা বলবেন এখন তাই। আপনি সবই শুনলেন, কথাবার্তা বললেন, এখন আপনার সিদ্ধান্ত। আমি যেটা বলছি ওটা তো মিলছে। হ্যাঁ, কিন্তু আমি তোমার মেলার উপরে এত গাটা এত পথ এত টাকা খরচ করে আসি, আমি এত মেলাজ করি। আর যদি কথার হাতে দিলে আমার না মিললে তাহলে আমি বললাম যে ওটা আমি চললাম, যে জায়গায় জায়গায় গেছি আমার চললাম কিনে আমার ছেলে আমার দিবা ঠিকবো, বুঝে গেছেন? আমার ছেলে আমার দিবা ঠিকবো, পড়ার ছেলে নাকি আমার ওটা ঠিকবো। বলেন কাকিমা, বলেন। একবার আমার সৎমা ধানও উঠছিল, গমও উঠছিল, ওই সময় আমার মা আমারে মরিচ পিসাইছিল অনেকগুলো, গেলে লাল লাল মরিচ পিসাইছিল। মরিচ পিসা আমার হাত অনেক জ্বলতেছিল। গ্রাম অঞ্চলে বাচ্চাদের এগুলো খুব কমন ঘটনা, মরিচ পেশা, আদা বাটা, অঙ্ক বাটা, এগুলো খুব কমন ঘটনা। বাচ্চারা ছোটবেলা থেকে এই রান্না বাড়ায় সাহায্য করে, এগুলো করে। অত রান্নাবাড়ি করতে আর অনেক কিছু মনে পড়বে আপনার, কিন্তু কথা হচ্ছে যে এত কিছু আপনি জানলেন, এখন আপনি কি বলতে চাচ্ছেন এনাদের সম্পর্কে? যদি আপনি মানেন তো মানেন, আর যদি না মানেন তো মানবেন না, কোনো সমস্যা নাই। যেটা আপনি বলবেন বলেন, সবই তো জানছেন। এত কিছু তো মেলার কথা না, পৃথিবীর কোথাও এত কিছু মিলে না। যদি বাবা, হ্যাঁ তোমার চাচা ঘরে 3টা চাচা আছে, তোমার চাচা ঘরে কোন চাচার কোন চিহ্ন আছে তাই তুমি কছেন? মারছে রে এটা। কিন্তু আমার দুলাল চাচা একটু হ্যাংলা, হ্যাংলা আছে এই লোক আছে, ও কোন হাতে ভাত খায়? বা হাতে। এই দেখছে কথা ঠিক আছে রে। আর ওই চাচা হেই চাচা হাতে আছে, হেই চাচা হাতে আছে, বাইয়াত ডাইনা পুড়ে আছে, বাইয়াত ভাত খায়, ও বাইয়াত ভাত খায়। দেখছেন ঠিকই বামাতে খায়, আমাকে আন্দাজি বলছেন। ও ডানাতে এরকম, এই যে পুরে গিয়ে এরকম হয়ে গেছে। এরকম। এটা আপনার পরিবার? নিশ্চিত? আপনি শতভাগ নিশ্চিত? নাকি আর খুঁজতে থাকবো আমরা? হ্যাঁ, বুঝেন কিন্তু। তাইলে পাইছেন ওনাকে বাবা মানতেছেন? আবার আমার দাদির না এক চোখ না ই আছে কিন্তু। হ্যাঁ, কি ছিল? কি বলেন তো, মানে যেরকম চোখ পুইরা গেলে এক চোখে কি কোনো সমস্যা আছে না, একটু উঠানো আছে আমার দাদির। নাকি বেঁচে আছে? পুইরা গেছিল। বেঁচে আছে নাকি মারা গেছে? পিছের দাদি, এই যে দাদি আমারে রাখতো, কোলে লিত, পিঠের উপরে লিয়া এই গোবর আছে না, গোবর ই করতে যাইতো, গোবরের মুঠো বানাইতো বা গোবর কালেক্ট করতো। যাক, এরকম আরো অনেক কিছু মিল পাবেন, সারা জীবন ধরে মিলাইতে থাকেন, কোনো সমস্যা নাই। বাট যতটুকু পাইছেন এতটুকুতে মানতেছেন? আচ্ছা, এবার আমি আপনাকে একটা কথা বলি। আমি আগে বলে নিই, একটু ফর্মালিটি বলে নিই, কাকে আমি একটু শেষ করি, তারপর আপনারা বাইরে গিয়ে আরো কথা বলেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা তাহলে বলতে পারি, বলবো আমি এটা আপনার পরিবার? হ্যাঁ, নাকি আপনার সন্দেহ আছে? সন্দেহ থাকলে আপনি, আমি কিন্তু আরো কনফিউজ করে দিব, আরো সন্দেহ ঢুকাই দিব মনের মধ্যে। হ্যাঁ, সন্দেহ আছে? সন্দেহ হারে দেব, ওই চাচাটা যে ভাইয়াতে ভাত খায়, ওই চাচাটা দেখলি ভারি সন্দেহ। শুনেন, যদি আপনার পরিবার না হয়তো এত কিছু কিভাবে মিলতো? কোনোভাবেই মিলতো না। ছোট চাচা না আমারে লইয়া দিত। আবার আমার ছোট চাচা যারা বিয়া করবে না, আমি তাকে বাসায় যেতাম, মানে পছন্দ করতো, হ্যাঁ কথা কইতো, তাগো বাসায় যেতাম, ওই চাচি আমারে ভাত খাওয়াই দিত। আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে তাইলে এটা আপনার পরিবার? যে নানির বাড়ি তোমার, আপনার নানি হাগার বাড়ি গায়ে নাকি বাড়ি গায়ে? হেগো গ্রামে, হেগো গ্রামে, হেগো গ্রামে। কাকা পরীক্ষা নেওয়ার কথা শুনেন। তোমার বাবার যে বিয়ে হয়েছে, মামা তো বোনের সম্পর্কে বিয়ে হয়েছিল না? এটা আমার শুনেন শুনেন, এই যে আমি বলি বিষয়গুলো আপনারা হেরা জিজ্ঞেস করছেন, আপনাদের মতো করে করছেন, কিন্তু জিজ্ঞেস করার কথা ছিল হের আপনাকে, তাই না? উল্টা হয়ে গেছে। আপনি আর জিজ্ঞেস, এগুলো আপনি বাসা থেকে প্রিপারেশন নিয়ে এসে এদেরকে জিজ্ঞেস করতেন, তাহলে আপনার জন্য আরো সহজ হইতো। যাই হোক, এখন সব কথা ঠিক আছে, মিলে গেলেই ভালো কথা। মিলে যেহেতু গেছে, সেই জায়গা থেকে আপনি মনে করতেছেন এটা আপনার পরিবার, তাই কি? জোর আছে মনে, জোর দিয়ে বলতে হবে নাকি? জোর দিয়ে বলতে মা বাচ্চা আছে। মা বাচ্চা এতক্ষণ পরে আপনি কি করলেন? কোন নামে? সীতা নামের মাসি নাকি যেন মা বাচ্চা কাজতে কথা বলে দিলাম। সৎ মার, আপন মায়ের কথা, আপন মাসি তো কথা বলে দিলাম একটু আগে। হের লগে কথা কইছি। আপনি কার লগে কথা কইছি? কি এটা আবার অন্য পরিবার আবদার করছে, এটা মনে করছি। ওরে
আরে এই যে পাশের মা তোমার এটা কি আমার ফেইলার প্রেজেন্টার হিসেবে যে আমি ওকে বুঝাইতে পারতেছি না? আমি তো হাত মামি তোমার মা আসবে ফেললো না, গাড়ি তুলতে ফেললো না, কয়েকদিন হলো ভাত পানি ছেড়ে দিছে। এটা আপনার আপন মা যার সাথে কথা বলাইছি একটু আগে। না দেখছি কাকে ছবি দেখছি, আপনি বসেন। চিনতে পারিনি। এটা আছে সব ফেল, সব টেকনিক আছে ফেল না, স্বাস্থ্য হয়েছে মোটা হয়ে গেছে। এটা আপনার আপন মা যেহেতু বললো তার সাথে কথা বলাইছি। দেন ছবিটা দেন। বানা হয়ে গেছে স্যার হয় উঠতে পারে না বসতে পারে। সেই তো বললো যাই কিছু হয়েছে যা হয়েছে আপনাকে সে নিবে। সেও তো বলছে আপনি ওই মা পাইলেন, আপনি আপন মা পাইলেন, আপনি যে মা পালছে সে মা পাইলেন। আপনার মতো সৌভাগ্যবান পৃথিবীতে কয়জন আছে? 3টা মা পাইছেন আপনি। হ্যাঁ, নিজে তো মেয়ে হয়েছে না ছেলে হয়েছে? আমার মাইয়া ছেলে। তো মেয়েও তো এক ধরনের মা, তাই না? তো আপনি তো এত সৌভাগ্যবান। হ্যাঁ মানে দুঃখে সংসারের। আচ্ছা আমি কি বলবো এটা ফাইনালি আপনার পরিবার, এটা আপনার পরিবার। ওকে আচ্ছা শোনেন কাকে আমাকে একটু শেষ করতে দেন। আপনাদের জায়গা থেকে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আপনাদের জায়গা থেকে সন্দেহ আছে এটা আপনার মেয়ে? আপনার সন্দেহ আছে কোনো? আমার এডি মেয়ে। ওই তো আমি তো অনেক স্বপ্ন দেখি তো। আচ্ছা আপনার কোনো সন্দেহ আছে? না। এই যে উনি আপনার বাবা, এটা আপনি স্বীকার করতেছেন? তারপরেও আমি বলবো জীবনে যদি কোনো সময় সুযোগ আসে, সুইটারটা যদি দেয় না ফসকেছেন সুইটার ফিরে আইছে না, সুইটার নিয়ে আসি। আচ্ছা কাকা আমি একটু শেষ করি কাকা। তারপরেও আমি যেটা বলি সেটা হলো জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে ডিএনএ টেস্ট করে নিন। ডিএনএ টেস্ট করা যায়, ঠিক আছে? এটা নিয়ম আছে। থানাতে গিয়ে আপনারা তো থানার কথা শুনলেই ভয় পাবেন, পুলিশের কথা শুনলেই ভয় পাই আমরা, এগুলো বোঝেন না। আমার বলার জায়গা থেকে বলতেছি, দরকার হলে আপনার গ্রামের বুঝদার মানুষদের কাছ থেকে পরামর্শ করে, আপনিও বুঝদার মানুষদের কাছ থেকে পরামর্শ করে কিভাবে এটা করা যায় জীবনের কোনো একটা দিন কইরেন। এখন যেহেতু যোগাযোগ হইলো, 1 বছর পরে হইলেও করেন, 2 বছর পরে হইলেও হলেন, 5 বছর পরে হলেও টেস্ট করেন, করে আপনারা আরো অধিকতর নিশ্চিত হতে পারবেন যে এটা আপনাদের মেয়ে কিনা। বুঝতে পারছি? যদি মেয়ে না হচ্ছে তাহলে জীবনে কোনোদিন এত কিছু মিলতো না। নাম, বাবার নাম, দায়, এগুলো কোনোদিন সম্ভব না। যেটা বললেন আমি ওটা বুঝে হারি নাই। ডিএনএ টেস্ট বলে এটাকে বলে মেডিকেল টেস্ট। রক্ত পরীক্ষা করে, এমন বাপের রক্ত পরীক্ষা করলে বোঝা যায় এটা তার মেয়ে, মেয়ের রক্ত পরীক্ষা করলে এটা বোঝা যায়। হ্যাঁ, এবং এটা ওই সরাসরি হাসপাতালে গিয়ে নিজেরা করতে পারবে না, এটার জন্য থানার অনুমতি লাগে, ঠিক আছে? গ্রামের লোকজনের একটা যারা বুঝতে আছে তাদের পরামর্শ নিয়ে আপনারা এটা করেন। এটা আমাদের জায়গা থেকে বলা, উৎসাহ দেওয়া আপনাদেরকে, আপনারা সেটা করেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, বুঝতেই পারছেন যে কি ধরনের মানুষ যারা এই একেবারে সহজ সরল গ্রামে বড় প্রান্তিক পর্যায়ের মানুষ, এনাদেরকে নিয়ে আমরা কাজ করি এবং আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো কতটা কমপ্লেক্স আসলে দেখেন। ডিএনএ বিষয়টাও কিন্তু ওনারা ওইভাবে ভালোভাবে বুঝেন না। সুতরাং এগুলোর বিষয়ে আসলে কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে স্টেপ নিতে হবে, এগিয়ে আসতে হবে। এখন আকলিমা, আপনি আলহামদুলিল্লাহ তাহলে পরিবার ফিরে পেলেন, খুশি না খুশি? তুমি একলাই আসিলে না, তুমি প্রথম হাত তোমার বাপের না, তুমি তোমার বাপের তুমি প্রথম হাত চল না। জি আমি প্রথম। এই দেখো কথার হাতে তোমার একটা চাচা তুমি তোমার হাত করে আসিল না? চাচা দেখুন। হ্যাঁ, বড় চাচার বেটি। বড় চাচার বেটি হের নানির ঘরে থাকে, পড়ালেখা করে। এই দেখো হয়েছে কথার হাতে নিয়ে গেছে। আপনি আর পরীক্ষা নিয়েন না, থাক আমার একটু শেষ করতে দেন এবার। আলহামদুলিল্লাহ আপনি যেহেতু পরিবার পাইছেন, আপনি মাঝখানে একটা বিষয় বলতেছিলেন, সেটা হচ্ছে যে সাহায্য বা এই বিষয়গুলো নিয়ে। আমার জামাই একটু গরিব আছে। হ্যাঁ, আপনার জামাই গরিব আছে। আচ্ছা, বাংলাদেশের অনেক জামাইরাই এরকম গরিব। হ্যাঁ, আমাকে জায়গা ভাঙিয়ে দিয়েছে ওই বিহারিপট্টির বা এরকম জায়গাগুলোতে। শুনেন, থাকার জায়গা নেই, থাকার জায়গা নাই। আপনি আমার কিছু ব্যাপার আছে, আমরা আপন ঠিকানায় কখনোই কোনো ভিকটিমকে এভাবে আমরা হেল্প করতে পারি না। আপনি যেহেতু ইস্যুটা নিয়ে আসলেন, এরকম ভাবে ইস্যুটা আসবে আমি কখনো চিন্তাও করিনি, বাট অনেকেই বলেন আমাদেরকে আপন ঠিকানা অনুষ্ঠান এতদিন তো ভাঙার কোনো ছিল না, এই দুই একদিন আগে ভেঙে দিছে। শোনেন আমার কথাটা, শুনেন আকলিমা, আমি কথাগুলো শেষ করি। সেটা হলো যে নিয়ম হচ্ছে যে আমাদের এখানে শুধুই পরিবার খোঁজা, এবং এর বাইরে আমরা কিছু করতে পারি না। হ্যাঁ, 2-1টা কেস থাকে এক্সেপশনাল। এরকম আমরা একটা কেস পাইছিলাম এরকম যে সে নিজে ক্যান্সারের পেশেন্ট, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তার জন্য আমরা পাবলিককে বলেছিলাম যে যদি হেল্প করতে চান এই ঠিকানায় কীভাবে হেল্প করেন। এছাড়াও যদি কেউ সাহায্য চায়, অতি দরিদ্র অনেক মানুষ এখানে আসে। আমাদের এখানে নিয়ম হচ্ছে আমরা 2 পক্ষেরই ঠিকানা এখানে বলে দিই। আপনার বাবার ঠিকানা যেমন বলছি, আপনার ঠিকানা এখানে বলে দিছি। কেউ যদি আপনাদের ওখানে গিয়ে কোনো হৃদয়বান ব্যক্তি আপনাদের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে, সমস্ত কিছু জেনে শুনে কেউ যদি আপনাদেরকে সাহায্য করতে চায়, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, এটা আমরা বলে দিতে পারি। এছাড়া আমাদের জায়গা থেকে কোনো কিছু করার কোনো সুযোগ নেই। আপন ঠিকানায় শুধু কাজ হচ্ছে পরিবার। এটাই করছেন বহুত, আলহামদুলিল্লাহ। আপনি এতে খুশি? হ্যাঁ, আপনি অনেক সহজ সরল মানুষ, এটা আমার মনে হয়েছে। কাকা, মেয়ে পাইছেন, আল্লাহ আপনাকে এত বছর পরে হলেও নিজের সন্তান নিজের কাছে ফিরে এসে দিচ্ছে। বিপদে আপদে ওর মাথার উপর ছাতা হয়ে থাকবেন, এটাই হচ্ছে বিষয়। আল্লাহ মানে আমার যে আল্লাহ এই 24-25 বছর যে আল্লাহ আমাকে দিল, সলফের কাছে আনল, এটি শুকর আলহামদুলিল্লাহ। সেটাই, এটা হচ্ছে বিষয়। মরে গেছে, আমি নিজে ঘরে করে ছল মারে নি, আমি স্বপ্নে দেখি। ছোট চাচা কইছে যে ছল বাঁচতে আমার কোনোদিনও মারে নাই। সবার মুখে কথা আছে ছল মরে আছে, নাই গাড়ি কোনোদিন একদিন যদি বেঁচে থাকি একদিন সালাম স্বপ্নে দেখি। তো আমি ছোট চাচা সবসময় কয় যাক, আল্লাহ ভরসা। তো ঠিক আছে, আমার অনেক আদর করতে। চলেন এবার সব চাচা যারা আছেন বাইরে সবার সাথে দেখা করার। হ্যাঁ,
তা কয় আছো না বাইরে সবাই ready? আসলে কই কি কয় আছো বেরোচ্ছি আমরা। যা বাস লেরে তাতে মুড়ি নিয়ে আমার দিয়েছে আমারও কয় চল ওই ক্লিপটা খুলে নেন, ক্লিপটা খুলে নেন এক মিনিট। আমি কি আর আমি দেখছি দেওয়ালা বার আমি দেখছি আমি ঢাকা দেখিনি কোনোদিন আমি ঢাকা যাবো আসেন যান যান সবার সাথে দেখা সাক্ষাৎ করেন, পরিচয় করেন। একদিন না আসা এখন দেখি বলে তো বড় কথা যদি কথা হাতে সব মেলে গেছি খেয়ে ধরে পার হয়েছে তাদের আমাকে চিনতেছে না কথা হাতে সবই মেলে এসে হাত না কি হয়েছিল হাতে? ছোটবেলা পড়ে গেছিল। বাম হাতে খাইতে হয় আপনার? বাম হাতে খাইতে হয়। ও সব স্বীকার করছে যে এটাই ওর পরিবার। হ্যাঁ, ভিতরে কথাবার্তা বলে ও সব স্বীকার করছে। আমার বড় চাচা একটু স্বাস্থ্য ছিল, স্বাস্থ্য তো নষ্ট হয়ে আছে। আচ্ছা, ইনি হচ্ছেন মা যার কাছে বড় হয়েছে। এই হচ্ছে মা যার কাছে বড় হয়েছে। হ্যাঁ, আর পরে বোধহয় আরো বেশ কয়েকজন ঢুকছে আমাদের এখানে। বেশ কয়েকজন। আপনার পরিচয়টা ভাই? আমার নাম সুরেন্দ্রনাথ, মেয়ের আমি সম্পর্কে মামাতো ভাই হই। আমি পরে আর কি ওই যে ফার্স্ট টাইম কার সাথে কথা আমি তো জানি না, পরে আমি ওই ইয়েকে আরিফ ভাইকে নক করি। হ্যাঁ, পরে আমার সাথে আরিফ ভাইয়ের সাথে কথা হয়েছে। কি নাম ভাই আপনার? আমার নাম সোহেল রানা। সোহেল রানা। আপনার নাম? মনিরুল ইসলাম। কি হন ভাই আপনি? আমি ওর চাচা হই। চাচা হন? চাচা বলতে কি সম্পর্কের চাচা? সম্পর্কের চাচা। আপনার পরিচয় ভাই? আমি মজিদ। কি হন আপনি? আমি ওর ফুফাতো ভাই। ফুফাতো ভাই হন। মাশাআল্লাহ, বিশাল মেম্বার সাহেবের সাথে কথা হয়েছে আমার, বিস্তারিত কথা হয়েছে। আপনি না, আপনি পরে ঢুকছেন না? জি, আমার নাম রবিউল হাসান, আমি মেয়ের চাচা। চাচা। এরা সবাই আসছে আপনার পরিবারেরা? জি। কি বলার আছে এবার আপনার? আমার বলার কি আছে, আপনারা যা বলবেন সেইটাই। ঠিক আছে, যা তথ্য দিয়েছিল সব তথ্য মিলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং সব তথ্য মিলছে। ওই যে উনি হচ্ছেন মা, মা বলতে আসলে দ্বিতীয় মা, আর যিনি পেটে ধরছে তার সাথে আমরা ফোনে কথা বলাই দিছি। তো ওইটা তো ও বোধহয় ভুল বুঝছে, যে ভাবছে আরেক পক্ষ দাবি করছে তার সাথে বোধহয় কথা বলাই দিছি, প্রথম বুঝতে পারে নাই। তো এই হচ্ছে বিষয়। আর এই হচ্ছে আপনার ভাই, আপনার এই মায়ের ছোট ভাই, এই মায়ের পেটের ভাই। হ্যাঁ, এখন ওরা এক ভাই এক বোন হইলো। তাহলে প্রথমে বলছিল ওই পাবনা এক দাদা, তো আসলে আমি পরে খেয়াল করি যখন ওর বাপের নাম, দাদার নাম এবং চাচার নাম বলতেছে, তখন আমি তো দেখলাম যে ওর একটা বোন হারা গেছে। পরে আমি সাথে সাথে নক দিছি, পরে বললো যে হ্যাঁ একটা ফোন দিয়েছিল। পরে আর কি কনফার্ম হলো, আরিফের সাথে কথা বললাম, সমস্যা নেই, আসবে ওরা এটার সাথে কথা বলে, প্রভুর সাথে কথা আগে বললাম। দেখলাম যে প্রভু আরো বেশি আগ্রহ দেখানো, এখন যেটা হয়েছে হয়েছে, এখন আমারও মেয়ে নয়, আমি ঠিক আছে, সমস্যা নেই। মূল কথা হচ্ছে দেখেন, শুধু তো মেয়ে পান নাই, মেয়ের জামাই আজকে এখানে আসে নাই, ওর একটা বাচ্চা আছে, একটা বা দুইজন ছেলে, মেয়ে একটা ছেলে একটা, এবং সমস্ত কিছু জেনে শুনে এই সম্পর্কটা সামনের দিকে নিয়ে যাওয়াটাই এখন সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। এই হচ্ছে বিষয়, সমস্ত কিছু জেনে শুনে মেনে ওইভাবে করেন আর কি। বাচ্চা ছাড়া সবাই মিলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, 22 বছর 23 বছর, এই আমি বলবো যে সৌভাগ্য। অনেক মানুষ সারাটা জীবন খোঁজও পায় না, খুব ভয়ঙ্কর অবস্থায় চলে যায়, তাই না? তো সেই দিক থেকে যে না, আমি তো কিছুই না, আমার টিমের বলবো কন্ট্রিবিউশন, আমি কিছুই না, আমি যে রোলটা প্লে করি সেটা যে কেউই পারে। কিন্তু একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে ওকে পাইছেন, ওইটাই বড় করে দেখেন। যদি কখনো নেগেটিভ কোনো কিছু আসে, ওটা মাথায় রাখবেন যে নাও তো পাইতে পারতেন, তাই না? ওইটা মাথায় রেখে আগায় যায়, এই হচ্ছে বিষয়। আর আপনাদের এই ভিডিওটা সফল করার পিছনে কাজ করছে আমাদের এই আরেকজন অফিসিয়াল টিম মেম্বার, ভলান্টিয়ার, যাই বলি না কেন, আমাদের আনঅফিসিয়াল ভলান্টিয়ার। ওর কিন্তু নিজেও এরকম ভিকটিম, ওর কিন্তু নিজেরও পরিবার ও খুঁজতে আসছে এখানে, ও কিন্তু নিজেও এখন ওর পরিবার পায় নাই, বুঝছেন? হ্যাঁ, 60তম পর্ব। তো সবাই মিলে ঝিলে থাকেন। ইয়ে মদিন কথা মিষ্টিমুখ করো সবাইকে, ভালো থাকেন। আমি শেষ করি। খুশি পাইছেন নিজের পরিবার? হ্যাঁ, মোবাইল দিলেই ঠান্ডা, মোবাইল দিয়ে দেন, সব ঠান্ডা, কিন্তু মোবাইল দেওয়া যাবে না বেশি বেশি, স্ক্রিন টাইম হলে কিন্তু সমস্যা। ইনশাআল্লাহ আমরা কিছু করব আপনার জন্য। হ্যাঁ, সবার জন্য, আমাদের টিম মেম্বারদের জন্য, সবার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ অসংখ্য কাজ করে, অসংখ্য কষ্ট করে, আমি তো থাকি, আমি তো দেখি, তাদের জন্য অনেক অনেক দোয়া, সবার জন্য কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করে ইনশাআল্লাহ। তাওয়াক্কাল আল্লাহ। জি, ভালো থাকেন, মিষ্টি মুখ করেন। বাসায় নিবা? আমরা বাসায় দিবে। বাসায় নিবা? চিনাইতে হবে, এই যে চাচা যান, চিনাইতে হবে, বুঝছেন?
অনেক কিছু চেনে মেয়ের মনে নাই, চেনাইতে হবে। আরিফ ভাই কিছু বলবেন?